হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আচ্ছা, সবার সবার আগে একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি, সেটা হলো আপনাদের তো হচ্ছে এলাকাগুলোতে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে? আমার তো এখানে মনে হচ্ছে যে একটু বাতাস টাতাস দিচ্ছে, বাট নট শিওর যে বৃষ্টি হবে কিনা। বাট আমরা শুরু করি, কারণ এখানে আহ, আজকে দেশের অবস্থা আসলেই ভালো একটু, মানে খারাপ, কারণ সব জায়গাতে অলমোস্ট বৃষ্টি হচ্ছে, স্যার প্রচুর ঝড় হচ্ছে। তো ওয়েদার ইজ ব্যাড। আপনারা এত ভালো, আমি তো মানে আমি তো ভাবতেছি যে কি দিনাজপুরে এখনো না। আচ্ছা, ঝড় হচ্ছে, আমাদের এখানে প্রচুর বাতাস হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এখনো বৃষ্টি শুরু হয় নাই, বাট প্রচন্ড বাতাস দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। যাই হোক, বাতাস চালাচ্ছে আসলে। আমি তো ভাবি যে আমার স্টুডেন্টরা মনে হয় খুব ইয়া, যে ওরা ভাববে যে হচ্ছে, যেমন আগে ছোটবেলায় মনে আছে না যে আহ, আমাদের হচ্ছে কি স্যার কখন যাতে ম্যাথ টিচার যাতে না আসে, ঠিক আছে, ঠিক ওই ধরনের। আমি ভাবলাম যে আপনারাও মনে হয় চিন্তা করবেন যে না, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, স্যারকে একটু জানিয়ে দিই, স্যার আজকে আমরা ক্লাস করবো না। আমি ওইটার জন্য ওয়েট করলাম এতক্ষণ, যে আপনারা মনে হয় বলবেন। তো কেউ যেহেতু বললেন না, তাহলে শুরু করি আর কি। আপনারা ঝড় বৃষ্টির মধ্যে অনলাইনে ক্লাস করতে আসতেছেন, এর থেকে আর কি ডেডিকেশন আমি আর, বলেন, আর কই পাবো? আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ফাঁকিবাজ না আপনারা, আপনাদের মতো ফাঁকিবাজ ক্লাস। আচ্ছা, এই শিট, আজকে তো আইপিএল ফাইনাল। হায় হায়, রাজশাহীর কি অবস্থা? রাজশাহীতে নাকি বৃষ্টি হয়েছিল নাকি? কার কি অবস্থা? এখানে কে লিখছে বৃষ্টি হয়েছিল রাজশাহীতে? ওকে 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 ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করে ফেলি, আর লেট না করি। হ্যাঁ, একজন বলছে, একজন কে 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 সেই ক্লাস অফ দেন, কে বলছে এই কথাটা? জিহাদ। একে আমার ভালো লাগছে। ওকে, চলেন আমরা স্ক্রিনটা শেয়ার দিই। আমার হচ্ছে মেসেজিংটা অফ করে দিই, অনেক ফাজলামি হয়েছে। মালদ্বীপে কোনো বৃষ্টি নাই, ওকে ঠিক আছে। আচ্ছা, ও হো, ভালো কথা, আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন। আমার একটু কনফিউশন হচ্ছে, সেটা হচ্ছে আহ ও, আপনাদের হচ্ছে আজকে আমি হচ্ছে লাস্ট ক্লাস কোনটা হয়েছে, রিভিউ ক্লাস পর্যন্ত না? রিভিউ ক্লাস পর্যন্ত। আমরা তো ক্লাস সেভেনটা যেটা আছে স্ক্রিনে, সেটা তো আমরা করি না, তাই না? আচ্ছা, হিউ স্যাচুরেশন বা ফিল্টার, এগুলো লেয়ার মাস্কিং আমরা করি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। ওকে, আমরা স্ক্রিনটা শেয়ারটা অফ দেই। এবার আমি পুরো স্ক্রিনটা শেয়ার দিই আমি। ওকে, দরকার নেই, পাওয়ার পয়েন্টের দরকার নাই, জুম চলুক। আর হচ্ছে হুম, চলেন তাহলে আমরা ফটোশপটা ওপেন করে ফেলি। আচ্ছা, চ্যাট বক্সটা অফ করতে হবে। নো নো নো, গ্রুট, আম গ্রুট, ঠিক আছে। এস আম গ্রুট। বৃষ্টি হতে পারে, এটা খুব ভালো লাগছে যে বৃষ্টি হবে, কারণ কালকে রাতে আমার প্রচন্ড ঘুমাতে খুব অসুবিধা হয়েছিল। আজকে যাতে একটু ভালো করে ঘুমাতে পারে এই বৃষ্টির জন্য। আচ্ছা, জাস্ট মিলি সেকেন্ড, একটা মিলি সেকেন্ড আমাকে একটু সময় দেন, মিলি সেকেন্ড। সবকিছু চার্জে থাক, ওকে। আচ্ছা, চলেন আজকে আমাদের ক্লাস টপিকটা আমরা তো চলে যাই। ওকে, ক্যানভাস নিয়ে নিলাম। ক্যানভাসে এখন আমরা যেটা শিখবো সেটা হলো হ্যাঁ, ঠিক আছে।
আমরা একটু আজকে উল্টা পাশ থেকে শুরু করবো না হিউজ স্যাচুরেশন থেকে শুরু করি? আচ্ছা, হিউজ স্যাচুরেশন আমরা একটু বুঝি, আমরা একটু শিখবো। সেটা হলো হিউ স্যাচুরেশন। আচ্ছা, আমার রেকর্ডিং চলছে। ওকে, রেকর্ডিং চলছে, কথা শোনা যাচ্ছে, সবকিছু ঠিক আছে। ওকে, অলমোস্ট 3,300 স্টুডেন্টস। ওকে, আচ্ছা, চলেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আমরা এর জন্য একটা ইমেজ নিই। চলেন একটা ইমেজ নেই। ইমেজ ইমেজ ইমেজ। ওকে। হুম। আচ্ছা, জাস্ট আমাকে একটু, আমি স্ক্রিনটা অফ করি, স্ক্রিন শেয়ারটা অফ করি। আমার একটা মানে আমি পার্সোনাল আমার তোলা ছবি দেখি, আমার তোলা ছবির মধ্যে কোনোটা আছে কিনা যেটা হচ্ছে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করা যাবে, কারণ আমার পিসির ছবি আসলে এভাবে দেখানো ইম্পসিবল, সেটা দেখানো যাবে না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, অফ করছি, দাঁড়ান আমি জাস্ট এই কয়েকটা ছবি বের করে নিয়ে আসি যেটাতে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। কালার কারেকশন নিয়ে ব্যাপার স্যাপার আছে তো? সেকেন্ড ওয়েট। যে লেভেলের বাতাস দিচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। লাইট রুম, আচ্ছা দেখি। থাম্বনেলস, ওকে। লাইট রুম 2, ওকে। এটা নেই। আর একটা কয়েকটা ছবি নেই, দাঁড়ান এক সেকেন্ড, একটু হোল্ড। ওকে, ওকে, কয়েকটা নিলাম। ওকে। এবার আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি। ওকে, ডান। আচ্ছা, আমি কয়েকটা ছবি সিলেক্ট করেছি। সেটার মধ্যে হচ্ছে এখানে আমার মনে করেন কয়েকটা ছবি আছে, আমি এই ছবিগুলো নিয়ে কাজ করব। ওকে। প্রথমেই মনে করেন চলেন আমরা এই ইমেজে চলে যাই। এটা হচ্ছে উম এটা হচ্ছে মহাখালী রোডে। মহাখালী, এটা বনানী রোডে। আই থিঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না আমি কোন রোডে তুলেছিলাম ছবিটা, বাট এটা হচ্ছে মহাখালী রোডের আই থিঙ্ক। তো এখানে হচ্ছে, এটা আমার বেশ অনেকদিন আগে তোলা আমার ছবিটা। তো এখানে আমরা আজকে হিউ স্যাচুরেশন থেকে শুরু করে সবকিছু আমরা এই ইমেজটার অনুযায়ী দেখবো। ঠিক আছে, মনে করেন আমি এখন ইমেজটাকে ক্রপ করে ফেলছি। আমার ফ্রি ইমেজ যতটুকু আমার দরকার, ঠিক ততটুকু আমি কেটে নিচ্ছি। কিছু অবজেক্টকে বাদ দিব। আমার মেইন যেটা থিম সেখানে নিয়ে আসবো। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, ডান। আমার ইমেজ কমপ্লিট। এটা মনে করেন আমার ইমেজ। ওকে, আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না, বাট চলে যায়। আচ্ছা, এটা একটা
আর আমরা আরেকটা ইমেজ নিই, সেটা হলো ওকে, লাইটটা অফ করে দিই। ওকে, নিউ ফোল্ডার গেলাম, এখানে একটা ইমেজ নিয়েছি। এই ইমেজটাও সেম, এখানে আমরা হচ্ছে একটু জাস্ট কালারটাকে নিয়ে আসলাম। ওকে, দেন এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে ইমেজ। ওকে, এখন আমরা কালার কনসেপ্ট নিয়ে যেটা বুঝবো সেটা হলো হিউ অ্যান্ড স্টেশন। একটা হচ্ছে ইমেজের অনেকগুলো তফাৎ থাকে, অনেকগুলো ভাগ আছে। ওকে, মাউস পয়েন্টার, আপনারা তো আবার নইলে বুঝতে পারেন না খুব, আমি দ্রুত নাকি বলে টুলস দেখাই। দেখেন, এটা হচ্ছে একটা ইমেজ। এই ইমেজটাকে আমি কালার কারেকশন করব, বা কালার হিউ স্যাচুরেশন, তারপরে এগুলো নিয়ে আপনাদেরকে টোটালি একটা কনসেপ্ট দিতে হবে। ঠিক আছে? তো দেখেন, এই যে ইমেজ মেনু বারটা আছে, মেনু বার সবার উপরে দেখবেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজে গেলাম, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গেলাম, ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ঠিক আছে? এখন একটা ইমেজে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা কি জিনিস সেটা যদি আমরা এখন দেখতে চাই, সেটা হলো ব্রাইটনেস হচ্ছে আপনি একটা ইমেজকে কতটা ব্রাইট করছেন, কতটা লাইট থাকবে। ঠিক আছে? কতটা ব্রাইট থাকবে, নামটা শুনলে বোঝা যায় ব্রাইট কতটুকু থাকবে। ঠিক আছে? এইটা, এই ছবিটা আমার তোলা আই থিঙ্ক 5টা দিকে, অ্যারাউন্ড ফাইভ 5 o'clock or 5:30। ঠিক আছে? তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যেটা হচ্ছে দুইটা কনসেপ্ট আপনাদেরকে বলে রাখি। ফটোগ্রাফি যদি আপনারা কেউ করে থাকেন বা এই ধরনের কেউ থাকেন, সূর্য সূর্যাস্তের আগে যে 1 ঘন্টা থাকে, মনে করেন আপনার সূর্য ডুববে হচ্ছে মনে করেন 6টার দিকে সাপোজ, তো সূর্য ডোবার আগ মুহূর্তে যে 1 ঘন্টা আছে, সেটাকে বলে গোল্ডেন আওয়ার। ঠিক আছে? গোল্ডেন আওয়ার এখানে হচ্ছে সূর্যের তাপমাত্রা থেকে, মানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা টাইম হচ্ছে গোল্ডেন আওয়ার। আর সূর্য অস্ত যাওয়ার পরে যে 1 ঘন্টা আছে, সেটাকে বলে হচ্ছে ব্লু আওয়ার। ব্লু আওয়ার, ঠিক আছে? নীল সময়। ঠিক আছে? আর গোল্ডেন আওয়ার হচ্ছে মানে সোনালী সময়। ঠিক আছে? তো ও, এই জিনিসটা হলো তো কেন জিনিসটা বলছি, এটা হচ্ছে 5:30 দিকে তোলা। সো এইটার টাইমিংটা অনেক কিছু ম্যাটার করে আমাদেরকে। যখন আমরা কালার গ্রেডিয়েন্ট নিয়ে জানবো, কালার সম্পর্কে কিন্তু হিউজ জিনিস বুঝতে হবে। ঠিক আছে? দেখেন, এই যে 5:30টার দিকে আকাশটা একটু মানে একটু জাস্ট মানে কি হচ্ছে, সূর্য ডুববে ডুববে চিন্তা করছে। ঠিক আছে? এটাকে বলে গোল্ডেন আওয়ার টাইম। এই সময় কালারের টোন টেম্পারেচার একদম পারফেক্ট থাকে। সো এখানে খুব একটা বেশি কাজ করতে হয় না, বাট আপনি এখন ইচ্ছা মতো টাইমিংটাকে চেঞ্জ করে নিতে পারেন। সো এখন দেখেন ব্রাইটনেস আপনি কতটুকু একটা ছবিতে, ব্রাইটনেস কতটুকু হাই রাখবেন, লো রাখবেন, ইটস আপ টু ইউ। এটা সবসময় আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি আমার কাছে কালার টোনটা আই থিঙ্ক ঠিক আছে, ওই টাইমের জন্য ওইটার জন্য পারফেক্ট। তারপর একটু জাস্ট বাড়ায় নিলাম। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট হচ্ছে আপনি একটা ইমেজকে কতটুকু, মানে একটা ইমেজকে কতটুকু ডার্ক করবেন, সেটা হচ্ছে ডার্ক আই মিনস হচ্ছে, দেখেন এই যে কালো গুলোকে আরো কত কালো করবেন। ঠিক আছে? আমি এখানে কয়েকটা কালো অবজেক্ট আছে। ঠিক আছে? এই ইমেজগুলোর মধ্যে কালোটা আরো কত কালো বা ডিপ হবে, সেটার ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রাস্ট। ঠিক আছে? দেখেন, আমি যদি কন্ট্রাস্ট একদম টোটালি হাই করে দিই, দেখেন একটা ছবিটার মধ্যে একটা শার্পনেস চলে আসে, একটু একটা ব্ল্যাকিশ জিনিসটা চলে আসে। আমি যদি এখন শার্পনেসটা একদম 50 0 করে দিই, দেখেন আপনি কিছু কিছু জিনিস ভিজিবল দেখতে পাবেন, বাট একটু আবছা টাইপ। ঠিক আছে? এই জন্য এটা কন্ট্রাস্ট বলে এটাকে। ঠিক আছে? কন্ট্রাস্টটা আমি একটু বাড়া নিলাম। আই থিঙ্ক এখানে ঠিক আছে, পারফেক্ট। আপনি যদি আরেকটু করতে চান তাহলে একটু মানে শার্প হয়ে যাবে বেশি, তো দরকার নেই। আমি আই থিঙ্ক আমার জন্য এটা পারফেক্ট আছে। ওকে, ইটস আপ টু ইউ কিন্তু। ঠিক আছে? ইটস আপ টু ইউ, আপনি কিভাবে কি করতে চাচ্ছেন, একটা ইমেজকে কিভাবে ম্যানিপুলেট করবেন, ইটস আপ টু ইউ। কালার ম্যানিপুলেট বলে, তো ইটস আপ টু ইউ। ওকে, ওকে প্রেস করলাম। দেন হচ্ছে আমরা ইমেজে চলে গেলাম, আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম। লেভেলসটা কি জিনিস দেখেন, এইটা হচ্ছে লেভেলস। এটা হচ্ছে কতটুকু ডার্ক হবে, এটা হচ্ছে ডার্কার পার্ট অফ দ্য ইমেজ। এই পোর্শনটা ডার্কার পার্ট অফ দ্য ইমেজ, এটা হচ্ছে মিড টোন। ঠিক আছে? মিড মিড লেভেলটা। আর এটা হচ্ছে হাইলাইট, মানে কতটুকু হাইলাইট। ঠিক আছে? কতটুকু আপনার লাইটটা কতটুকু বাড়াবেন, আপনার একটা ইমেজে কতটুকু লাইট থাকবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এটা দিয়ে। ঠিক আছে? এখন এই যে এই 3টা স্যাম্পল আছে, একটা হচ্ছে
মানে আপনি স্যাম্পল এরিয়া কিভাবে, মানে একটা ছবির ইমেজের মধ্যে আপনি একটা কিভাবে লাইট টোনটা ঠিক করবেন, সেটা এইগুলো দিয়ে মিন করা হয়। ঠিক আছে, আপনি হচ্ছে সবচেয়ে ডার্ক পার্টটা এখানে চুজ করে দিলে ও অটোমেটিক্যালি আপনার একটা কালার টোন এনে দিবে। ঠিক আছে, এইটা দিলে ঠিক আছে। আর আপনি যদি এখন এটাকে যদি এই সাদা পার্টের মধ্যে রাখবেন, দেখেন জিনিসটাকে সে বুঝতে পারবেন এটা হচ্ছে ডার্কার পার্টটাকে ধরা দিতে হবে। ঠিক আছে, এই যে এটাকে দিলে আপনি যদি এখন হোয়াইটের ইয়াতে দেন, দেখেন ওই বেসিসে সে কিন্তু একটা ছবি এনে দিবে। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল জেড করি। ঠিক আছে, আমি এটাকে ক্যান্সেলই করে দিতে হবে হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট লেভেলসে যাব। সো এইটা হচ্ছে, এইগুলা নিয়ে অনেকগুলো কাজ আছে, এইগুলো আমি পরে আপনাদেরকে দেখা দেবো একদিন। বাট এই জিনিসটা হচ্ছে কারণ আমার কালার ফটো এডিটিং নামে একটা একটা ক্লাসই আছে। আজকে শুধু আপনারা যারা একদম টোটালি বিগিনার হচ্ছে ছবির ব্যাপারে বা ছবির কালার কারেকশন নিয়ে, তাদেরকে আমি জাস্ট এই জিনিসটা আইডিয়াটা দিচ্ছি, যাতে হচ্ছে আপনার কালার একটা ছবি বা একটা অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করছেন, সেখানে কিভাবে কালার গুলো ঠিক রাখবেন সেটার উপর আমি, সেটার জন্য আজকে ক্লাসটা। ঠিক আছে, কালার কিভাবে ম্যানিপুলেট করবেন সবকিছু আজকের জন্য। এখন দেখেন আপনি এটাকে কতটুকু ডার্ক করতেছেন। আমি হালকা একটু ডার্ক করব, মানে আমার ডার্ক এরিয়াটা মিড টোনটাকে একটু, আচ্ছা জাস্ট একটু রাখবো, না একটু লাইটের দিকে, কারণ আমার তো একটু লাইটটা দেখতে হবে, আমার ডিজাইনটা তো শো করতে হবে তাই না। সো এটা, আর হাইলাইট পার্টটাকে না, আমার এতটুকু হচ্ছে আমার কালার কারেকশনটাকে নইলে নষ্ট করে দেবে। ওকে ডান। এটা হচ্ছে লেভেলস গেল। ঠিক আছে, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, কার্ভস। এখানেও ওই হাইলাইট মিড, মানে এটা থেকে হাইলাইট, এটা থেকে মিড টোন, একটা থেকে হচ্ছে শ্যাডো। এটা হচ্ছে আমার শ্যাডো, কতটুকু শ্যাডো দিবেন। ঠিক আছে, একটু ফেডেড ফেডেড ভাব দিবেন কিভাবে, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, আর এটা হচ্ছে মিড টোন, এটাকে মিড টোন বলে, এটাকে মিড টোন বলে। ঠিক আছে, আর এইটা হচ্ছে যে এই যে পার্টটা আছে, এই যে এই কার্ভসটা, ঠিক আছে, এই কার্ভসটা আপনাকে ডিপেন্ড করে হচ্ছে কতটুকু হোয়াইট হবে। ঠিক আছে, দেখেন কতটুকু হোয়াইট হবে, কতটুকু লাইট হবে। ঠিক আছে, এটা এখন আমি একটা ছবির মধ্যে আপনি কিভাবে বুঝবেন কোনটা হাইলাইটস কোনটা হচ্ছে শ্যাডো। তো এই জিনিসটা বোঝার জন্য আমাকে এক জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে ডাউনলোডসে গেলাম, গিয়ে হচ্ছে আগে এটাকে বোঝাই। দেখেন একটা লাইট সোর্স, এটাকে কি বলছে, আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে লাইট সোর্স। হয়ে গেল অ্যানোটেড। এইটা কি, আমার এটা হচ্ছে আমার লাইট সোর্স। আমি এটাতে যাই, ভ্যানিশিং, আচ্ছা ভ্যানিশিং পেন, এটা হচ্ছে লাইট সোর্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইট সোর্স, এখান থেকে আলো আসছে, আলো আসে। এই যে এটা আছে না, এটা হচ্ছে আমার, মনে করেন এটা গোলাকার একটা বস্তু, এই বস্তুটার মধ্যে আপনি মনে করেন এটা হচ্ছে বস্তু। ঠিক আছে, এখন এই গোলাকার বস্তুর মধ্যে লাইটটা পড়ছে, এইটা হচ্ছে হাইলাইট, মানে যেটা আপনাকে রিফ্লেক্ট করে। ঠিক আছে, যেটা হচ্ছে রিফ্লেক্ট করে। ঠিক আছে, এই জিনিসটা রিফ্লেক্ট করছে না, লাইট পড়লে সেটা রিফ্লেক্ট করে, সেটাকে বলে হাইলাইট। আর এটা দেখেন, এটাকে বলছে কোর শ্যাডো। ঠিক আছে, অরিজিনাল লাইটটা, মানে যেটা হচ্ছে আমরা ওই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেটাকে বলি, যেটার জন্য হয়, মানে এই কনসেপ্টটা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কনসেপ্টটা বুঝলেই মোটামুটি এই জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে লাইট পড়ছে বিধায় আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি না কোনো কিছু। ঠিক আছে, বা অন্ধকার একটু থাকে, বা আর এই জায়গাটা তো সবচেয়ে বেশি আরো অন্ধকার থাকে। তো এটাকে কোর শ্যাডো বলছে, আর এটা হচ্ছে কাস্ট শ্যাডো। ঠিক আছে, কাস্ট হয়ে যায় যেটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে, তো কাস্ট শ্যাডো। ওকে, এটাকে কাস্ট শ্যাডো, এটা হচ্ছে কোর শ্যাডো। তাহলে এইটা কি হইলো, যেটা আমার রিফ্লেক্ট করছে সেটা হচ্ছে হাইলাইট। আর এই যে, এই যে এখানে যেটা আছে, এই যে মানে না হচ্ছে একদম ফুললি, মানে একদম শ্যাডো বা কালো, আর এটা হচ্ছে একদম জাস্ট মানে হাইলাইট না, জাস্ট একুরেট, যেটা মাঝখানে যেটা থাকে, যে অংশটা থাকে, এটাকে বলে মিড টোন। ঠিক আছে, এটাকে বলে মিড টোন, বা এটাকে মিডটনি বলে, বা বলে কোনো কিছু জিনিস নাই, এটাকে মিডটনি বলে। ঠিক আছে, এখান থেকে আপনারা একটা ইজিলি বুঝতে পারবেন যে আসলে একটা ছবির মধ্যে ইয়াটা কি হয়। ঠিক আছে, লাইট সোর্স থেকে যেটা আসে, এই কনসেপ্টটা কিন্তু খুব বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা মানে কোন একটা বস্তুর উপর যেটা হচ্ছে রিফ্লেক্ট করে, আলোটা তো রিফ্লেক্ট করে তাই না, সেটা হচ্ছে হাইলাইটস।
আর যেটা হচ্ছে যেটার জন্য একটা ছায়া পড়ে সেটা কি শ্যাডো। আর হচ্ছে এখানে শ্যাডো গুলোকে আবার একটু ভাব নিছে, মানে এখান থেকে শ্যাডো শুরু করছে, এখানে হচ্ছে শ্যাডোটা কোর শ্যাডো, এটা হচ্ছে মেইন শ্যাডো, আর এটা হচ্ছে কাস্ট শ্যাডো। আর রিফ্লেক্টেড লাইট এখানে একটু দেখাইছে, এটা জাস্ট ছবিটাতে ভুল করেছে। তো যাই হোক এইটা হচ্ছে জিনিস, আর এইটা হচ্ছে যেটা আছে, যেটা হচ্ছে মাঝখানে যেটা পাচ্ছেন মানে জাস্ট এপাশে ওপাশে জাস্ট ঠিক মানে হাইলাইটসও না শ্যাডোও না, সেটা হচ্ছে আমার মিড টোন। এই অংশটুকু আমার হচ্ছে, এইটা হচ্ছে মিড টোন, ঠিক আছে? মিড টোন, এটা গেল আমার মিড টোন। তো এটা আমরা একটা বুঝলাম। এখন আমরা যদি এখন একটু বুঝি, সরি, এখানে আমরা যদি আরেকটা ইমেজটা দিয়ে আর একটু ভালো করে ক্লিয়ার ভাবে বোঝানো যায়। দেখেন এখানেও ওই জিনিসটা বলেছে, এটা বলেছে মিড টোন, এটাকে বলেছে হাইলাইটস, যেখান থেকে আলোটা রিফ্লেক্ট করছে, আর এই যে অংশ কালো অংশ যেটা, সেটাকে বলছে শ্যাডো। ঠিক আছে? আপনি মিড টোন হিসেবে আপনি এই যে ঠোঁটের এই অংশটাকেও আপনি মিড টোন হিসেবে বলতে পারেন। আবার এই যে নাকের এটা পুরোটাই হচ্ছে হাইলাইটস এর মধ্যে পড়ে। ঠিক আছে? আর মিড টোন হচ্ছে এই যে ঠোঁটের অংশটা বা যেখানে হচ্ছে মানে খুব বেশি একটা আলোটা পড়ে নাই, আর যেটা হচ্ছে ডার্কার পার্ট অফ দ্য ইমেজ সেটা হচ্ছে শ্যাডো। ঠিক আছে, গট ইট? আমি বুঝাতে পেরেছি। এখন আমরা চলে যাই হচ্ছে আবার ইমেজে। তাহলে আমরা হাইলাইট, তারপর হচ্ছে শ্যাডো, এগুলো আমরা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। এখন আমরা চলে গেলাম এক্সপোজার। এক্সপোজার কাইন্ড অফ হচ্ছে ব্রাইটনেস, বাট ও হচ্ছে কোনো কিছু না, ডাইরেক্টলি আপনি দিলেন, দিবেন একদম সাদা হয়ে যাবে। দেখেন, হয় একদম সাদা করে ফেলবে একটা ইমেজকে, মানে সে হচ্ছে কোনো মানে কোনো কিছু বুঝবে না, সে হচ্ছে টোটালি সাদা করে দিবে। আর এক্সপোজার যদি আপনি কমাই দেন তাহলে টোটালি ব্ল্যাক করে দেবে। ঠিক আছে? এর কোনো কিছু মাঝখানে কোনো কিছু বলে কোনো জিনিস নাই। ঠিক আছে? ব্রাইটনেস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। ঠিক আছে? তো এক্সপোজার আমার আই থিঙ্ক এটুকু হলে হয়ে যাবে। ঠিক আছে? গামা কারেকশন টারেকশন এগুলা আসলে দরকার নেই। ওরে বাবা, খুব ঝড়মড় দিচ্ছে অফসেট। ঠিক আছে, এটা আমার 0 0 থাকলে আই থিঙ্ক এটা সবকিছু সবকিছু আমার জন্য বেটার। ওকে, ডান। এখন হাইট ফ্লোটিং, ওকে, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গেলাম। এখন হচ্ছে ভাইব্রেন্সটা কি জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ভাইব্রেন্স আর স্যাচুরেশন। ঠিক আছে? স্যাচুরেশন বলিয়েন না, ইটস স্যাচুরেশন। ঠিক আছে? তো ভাইব্রেন্সটা কি? ভাইব্রেন্সটা হলো এই যে কালার গুলোকে দেখছেন, আমি একটু জুম জুম করি। আচ্ছা, এটাকে এখন জুম করতে পারবো না, দেখেন এখন আমি জুম করছি। দেখেন এই যে লালচে একটু ভাবটা আছে, তারপর কিছু কিছু যে অংশগুলো আছে, যেমন হচ্ছে একটু লালচে, এই লালচে, এখন এখানে সবচেয়ে বেশি হাইলাইট করছে কোন কালারটা? এক হচ্ছে এই কমলা কালারটা, এক হচ্ছে এই লাল কালারটা, বা এই লাল কালারটাকে সবচেয়ে বেশি হাইলাইট করছে। ঠিক আছে না? কিন্তু ভাইব্রেন্সের কাজ হলো, যেমন এই যে এই নীল কালারটা, ঠিক আছে, তারপরে এই যে একটু এই যে পিঙ্ক কালারটা যেটা আছে, এই কালারটাকে সে হচ্ছে মানে এটা হচ্ছে কম মানে খুব কম স্যাচুরেশন বা কম কালার, ডিপ কালার। ঠিক আছে? এটা কম মানে হালকা কালার, যেটা যেখানে কালারের অভাব আছে। তো ফটোশপ ভাইব্রেন্স দিয়ে কি করে? ভাইব্রেন্স হলো যেই কালার গুলোকে মনে করেন যে আহ না কি বলে মানে একটু কম কালার আছে, সেগুলো হচ্ছে ভাইব্রেন্স দিয়ে ওগুলোকে বুস্ট করে। ঠিক আছে? ভাইব্রেন্স আপনি যত বাড়াবেন আপনার কালার বুস্ট হতে থাকবে, যেগুলো আপনার অ্যাকচুয়াল কালারের মধ্যে পড়ে না। কারণ আপনার এই কালারটা ঠিক তো রেখেই যাচ্ছে। দেখেন, আপনাকে এই যে কালার গুলোকে একটু বুস্ট করে, যেগুলো কালার একটু হাইলাইটটা একটু কম, সেগুলোকে একটু বুস্ট করে। ভাইব্রেন্সের কাজ কি হলো তাহলে? ভাইব্রেন্টের কাজ হলো এই কালার গুলোকে, যেই কালার গুলো মানে কম আলো আছে সেগুলোকে একটু বুস্ট করে। আর স্যাচুরেশন কি করে? স্যাচুরেশন যে কাইন্ড অফ এক্সপোজারের মতো, সে হচ্ছে এই যে যতগুলো আপনি কালার দেখছেন, এই কালারের সে ইয়েটা বাড়ায় দিবে, মানে এটাকে ডিপ করে দিবে। ঠিক আছে? আপনি স্যাচুরেশন বাড়ান, দেখবেন যে আপনি সবকিছু কালার একদম ডাবল হয়ে গিয়েছে। দেখেন কতটা একদম ডিপ হয়ে গিয়েছে। ঠিক আছে? স্যাচুরেশন অত কিছু বোঝে না, সে বলে হয় আমি জিরো, জিরো করে দিলে কোনো কালার পাবেন না, আর হাই করে দিলে একদম যতটা ডিপ করা যায় ঠিক ততটুকু সে ডিপ করে ফেলবে। ঠিক আছে? বাট খুব এত বেশি ডিপ করাটা তো আসলে ঠিক না, আমার যতটুকু দরকার আই থিঙ্ক আমার কাছে ওইটাই পারফেক্ট। ওকে, যেটা অ্যাকচুয়াল কালার। ঠিক আছে? আপনি এখন আবার ফের ডিফাইন করে দিতে পারবেন কোন কোন কালার, কি কি কালার নেবেন সেটা। ঠিক আছে?
এখান থেকে আপনি নিতে পারেন। ওকে, ডান। ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে তাহলে তাহলে আপনারা বুঝলেন স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্সের মধ্যে তফাৎটা কি। ঠিক আছে, এখন আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এইখানে আবার একটা মজার ব্যাপার আছে। হিউ স্যাচুরেশন ব্যাপারটা কি, এখানে দেখেন হিউটা কি, হিউ হচ্ছে কালার চেঞ্জ করে। ঠিক আছে, হিউ দিয়ে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এটা যদি আরেকটু আরো ভালোভাবে বোঝানো যায়, যদি মনে করেন আমি যদি একটা ইমেজ নেই, উম, মনে করেন এই ইমেজটা নিলাম। এটা কি আছে, একটা ইমেজে এই যে লোকটা আছে সেটা কি আছে, এটা হচ্ছে জাস্ট ব্লু কালার রিলেটেড আছে, তাই না? ব্লু কালার দিয়ে আছে। ঠিক আছে, এখন হিউ স্যাচুরেশন কি করবে, আমরা যদি এখানে যাই, সিলেক্টে গেলাম, মনে করেন কালার রেঞ্জ দিলাম আমি, এটা দিলাম। ওকে, তাহলে হলো কি, আমি কালার রেঞ্জ আপনাদেরকে বুঝিয়েছি না কিভাবে কালার রেঞ্জটা বুঝতে হয়। ঠিক আছে, দেখেন ও আমাকে একটা মোটামুটি একটা ডিটেক্ট করে দিল কালার। ওকে, আমি কুইক সিলেকশন টুল দিয়ে এখন আমি এই জিনিসটাকে আরেকটু ক্লারিফাই করে নিই, যদিও এটা মানে একদম পারফেক্ট ভাবে আসে নাই, বাট ততটুকু হলে হয়। আমি জাস্ট ইয়া করে ট্রাই করছি। হ্যাঁ, ব্লু, আই থিঙ্ক ব্লুটা হয়ে গেছে। আই থিঙ্ক ঠিক আছে। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে, আমি আর পারফেক্টলি ভাবে ইয়া করছি না। গেল। এখন আমি এটাকে জাস্ট, যেহেতু এই কালারটা নিয়ে আমি কাজ করছি শুধু, এই জন্য আমি কালারটাকে মার্ক করলাম। এখন আপনি যদি ইমেজে যান, অ্যাডজাস্টমেন্টে যান, হিউয়ে যান, দেখেন আমার কালারটা কি, এটা না? এখন দেখেন আপনি যদি স্যাচুরেশন, আমি মনে আছে স্যাচুরেশন কি কালারটাকে ডিপ করে, কালারটাকে একদম কমায় দেয়, জিরো করে দেয়। ঠিক আছে, হিউ এর কাজটা এটা। মানে সরি, স্যাচুরেশনটা কাজটা হলো আপনি কতটাকে ডিপ করবেন, ডিপ করলে কতটুকু ডিপ হবে, আর জিরো করলে কতটুকু একদম জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্যাচুরেশন, যেটা আমি বলেছি একটু আগে। হিউটা কি, হিউ হচ্ছে আপনার কালার চেঞ্জ করে দেয়, দেখছেন? আস্তে আস্তে আপনি ওই জিনিসটাকে, কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আপনার যে কোনো কালারে আপনি ইচ্ছা, সেই কালারে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন কালার ভিন্ন ভিন্ন করতে পারবেন। ঠিক আছে, আপনার ব্র্যান্ড কালার এটা, আপনি এটা করে নিলেন। ঠিক আছে, ইমেজ একই থাকলো, বাট আপনি কালারটাকে চেঞ্জ করে নিলেন। কালারটাকে এমন ভাবে চেঞ্জ করে নিয়েছে, দেখেন আহ এটা যদি জিরো থাকতো, এটা নর্মালি ছিল না, দেখেন একটা ইমেজে কিন্তু এই পোর্শনটাতে, এখানে এই যে ভাঁজ পড়েছে, ভাঁজের এখানে একটু তো কালচে হয়ে গেছে, রাইট? একটু কালচে হয়ে যায়, একদম সে টোটালি একদম আপনার এখানে সে ডিফারেন্স করে নিয়েছে। দেখেন মানে মনে হচ্ছে যে এটা আগের একটা এই ইমেজটা ছিল আগে। ঠিক আছে, বোঝাই যাবে না যে আসলে এটা আসলে ওই অ্যাকচুয়াল কালারটা ছিল না। ঠিক আছে, আপনি যদি পারফেক্ট ভাবে জিনিসটাকে ধরতে পারতেন, যেমন আমার এখানে একটু একটু কালার একটু ডিফেক্ট করছে, কারণ আমি হচ্ছে পারফেক্টলি ভাবে অ্যালাইন করি নাই এই ইমেজের সাথে। তো এইভাবে করে আপনি মোকআপ, যখন নামটা শুনবেন, যখন মোকআপ রিলেটেড যখন আমি কাজ করব, তখন দেখবেন যে এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগে। আপনি ইজিলি ভাবে কালার এইভাবে চেঞ্জ করে দিতে পারেন হিউ এর মাধ্যমে। ঠিক আছে, হিউ এর মাধ্যমে আমরা এভাবে করে কালার ডিটেক্ট করতে পারি বা চেঞ্জ করে নিতে পারি। ওকে, এখন আমি আবার যাই, মানে আপনার বলছেন না আমার হচ্ছে আমি আরেকটু কালার চেঞ্জ করবো। ওকে, দেন ইউ ক্যান চেঞ্জ। হিউয়ে যাবেন, একটু স্লাইড করবেন, দেখেন আপনার কালার চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে না, আমি হচ্ছে এই একটু গ্রিনের মধ্যে একটু এটাকে আবার একটু স্যাচুরেশন বাড়ায় দিবেন, ব্যাস। আপনি স্যাচুরেশনটা আবার এটার মধ্যে আবার কমা বাড়া করতে পারবেন। ঠিক আছে, সো আপনি এইভাবে করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, ডান। এইভাবে করে আপনি যখন ইচ্ছা আপনার যে কালারটা ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আবার একটা আরো মজার জিনিস আছে, এটা হচ্ছে অরিজিনাল কালারটা। এখন আপনি অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, হিউ, স্যাচুরেশন, ঠিক আছে, এখানে আপনি মাস্টার নামে একটা অপশন আছে, আপনি জাস্ট একটা পয়েন্টার ধরায় দিবেন। এখন আপনি কালারটাকে ইচ্ছা মতো চেঞ্জ করছেন। ঠিক আছে, দেখেন না, একদম টোটালি চেঞ্জ করে দেবে। এখানে আপনার সিলেকশনের কোনো দরকার পড়বে না, আমি সিলেকশনটা ছাড়াই দিই। জাস্ট ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, হিউয়ে যাব, জাস্ট এখানে এটা হচ্ছে মাস্টার কালার। ঠিক আছে, জাস্ট এখানে জাস্ট পয়েন্ট করে দিবেন। ঠিক আছে, ও একদম একুরেট কালারে নিয়ে যাবে। এখন আপনি জাস্ট চেঞ্জ করতে থাকবেন, দেখবেন সে টোটালি চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবে। তারপর আপনি এখানে এই স্লাইডারটাকে একটু ঘুরবেন, দেখবেন যে একদম পারফেক্ট
এক্সাক্ট কালারটা আপনাকে সে এনে দেওয়া ট্রাই করবে, ঠিক আছে? জাস্ট কালার গুলো চেঞ্জ করেন, দেখেন এই যে কালার চেঞ্জ করছেন, দেখেন কোনো ওয়ে নাই বোঝার, বুঝছেন, যে এটা অ্যাকচুয়াল কালার কি ছিল, ঠিক আছে? আপনি এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে? তাহলে সে একদম টোটালি আপনাকে বুঝতেই দিবে না যে অ্যাকচুয়াল কালার কোনটা ছিল, দেখছেন? আমাকে সিলেকশন করার কোনো দরকার পড়লো না, দেখেন, দেখছেন? সিলেকশন করার কোনো দরকার পড়লো না। হিউ স্যাচুরেশন দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস করা যায়, মানে উই রিলেটেড উই কালারটাকে টোটালি চেঞ্জ করে দিয়ে দিল, ঠিক আছে? আপনি সিলেক্ট ভাবেও সিলেক্ট করেও আপনি কাজটা করতে পারবেন, আবার নর্মালি ভাবেও কাজটা করতে পারবেন। এটা হলো জিনিস, ঠিক আছে? এভাবে করে করা করা যায়। আরো অনেক ইমেজ আছে, আপনি ডাইরেক্টলি আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কিনা। মনে করেন এই গাড়িটা বা এই মনে করেন কমলা গাড়িটা নিলাম, এটা আছে, ঠিক আছে? দেখেন এটাকে আমরা যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে যাই, হিউ স্যাচুরেশনে আসলাম, এই যেটাকে ক্লিক করলাম, মাস্টার করে কপি করে দিয়ে একদম অ্যাকচুয়াল কালারটা ধরা দিলাম, ঠিক আছে? আপনি এখন এটাকে চেঞ্জ করেন, ঠিক আছে? এখন দেখেন আমি যখন এটা কালারটা চেঞ্জ করছি, ব্লু হয়ে গেল না? এখন আমি এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন স্লাইডারটা টিকে, ঠিক আছে? তাহলে আপনার কালারটা একদম পারফেক্টলি কোন জায়গায় যায় ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখবেন, তাহলে যখন আপনি দেখবেন যে না ভ্যানিশ হয়ে গিয়েছে টোটালি, তখন আপনি ওখানে জায়গায় থেমে যাবেন, ঠিক আছে? ও কিন্তু কালার চেঞ্জ করার ট্রাই করবে। ওকে, ওকে, ব্লু হয়ে গেল। আপনি জাস্ট এখন দেখেন কালারটাকে একদম পারফেক্টলি যেটা আপনি শেপ দিতে চান, যেই কালার দিতে চান, কেউ বলতে পারবে যে এখানকার কালার এটা ছিল, ঠিক আছে? সো সিলেক্ট করে কাজটা করবেন, একদম টোটালি জিনিসটা আপনার চেঞ্জ হয়ে যাবে, কারেক্ট? এভাবে করে জিনিসগুলো করা যায়, আপনি সিলেকশন করে করবেন। আপনি জাস্ট যেটুকু আপনার পয়েন্টটুকু দরকার, আপনি সেই পয়েন্টটুকু জাস্ট রেখে বাকিগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে, এই যে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, মনে করেন আপনি শুধু ক্যাপের কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ক্যাপটা সিলেক্ট করলেন, এটা ভালো করে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ইমেজটা ফুল এইচডি না, জাস্ট ইমেজ নেবেন, অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, আপনি এখন জাস্ট যেটা আপনার মন চাচ্ছে, আপনি ওই কালারটা, মনে করেন আপনি আপনার ব্র্যান্ড কালারটা এটা, আপনি এখন একটু ঠিক করে নেন, ঠিক আছে? এটা দেখলেন, এখন আপনি জাস্ট কতটুকু ডার্ক কতটুকু রাখবেন, আপনি জাস্ট নিজের ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করে নেবেন, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক এখানে ঠিক আছে। দেখেন আপনি ইচ্ছা মতো আপনার অনুযায়ী আপনি কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনের ব্যাপারটা, ঠিক আছে? তাহলে আমরা হিউ স্যাচুরেশন বুঝলাম। এখন দেখেন আমার হচ্ছে স্পেসিফিক ভাবে আপনি আবার কালারটাকে চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক অপশনস আছে, অনেক অপশনস আছে। এই জিনিসগুলো আসলে জানার দরকার। এখন কালার ব্যালেন্স গুলো কি আমি এখন বলি। কালার ব্যালেন্সটা হচ্ছে একটা ইমেজকে কি দিয়ে আমি আরজিবি পড়িয়েছি, তারপরে সিএমওয়াই কে পড়িয়েছি, তো সিএমওয়াই এর মধ্যে কালার লেভেলসটা কি, আপনি দেখেন সায়ান যেটা আছে, মানে যেটা হচ্ছে একটু আকাশি টাইপ, আপনি এটাকে যদি আপনার চেঞ্জ করা ট্রাই করেন, দেখেন মানে কালার ফিল্টারের মতো আপনাকে একটা জাস্ট ফিল দিবে, ঠিক আছে? আপনি আবার এটাকে ওয়ার্মের দিকে বা রেড এর মধ্যে যে জাস্ট একটা কাইন্ড অফ ফিল্টার মতো আপনাকে দিবেন। এটা হচ্ছে আপনি কোনটা টোন ব্যালেন্স করছেন, শ্যাডো, মিড টোনস নাকি হাইলাইটস। আপনি যখন শ্যাডোতে ক্লিক করেন, শ্যাডো বলতে কি, এই যে কালচে অংশটা আছে এটা হচ্ছে শ্যাডো। আপনি যদি একটু গ্রিনিশ ভাব দিতে চান, জাস্ট এখানে একটু ঘুরাবেন, দেখেন এটা গ্রিনিশ হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এই হাইলাইট, এটা এটা কিন্তু হাইলাইট, যেটা হচ্ছে সবচেয়ে বেশি একটু লাইট বা রিফ্লেক্ট করছে যেটা ইমেজটা, সেটা হচ্ছে হাইলাইটস। এখন যদি আপনি হাইলাইটসটাকে নিয়ে কাজ করার চেষ্টা করেন, আপনি যদি এখন এটাকে সাইয়ানটাকে বাড়া কমা করেন, দেখবেন যে আপনার এই হাইলাইটসটাই বেশি সবচেয়ে বেশি আগে এফেক্টেড হবে। ওকে, সো আমার এটা কালার ব্যালেন্সের কোনো দরকার নেই, জাস্ট দেখালাম আর কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? এখন দেখেন আমার এখানে রেড রেড অংশ কোনগুলো ছিল, এটা যেমন খুব একটু রেড ছিল, এটা রেড ছিল। এখন এইটাকে এখন এখানেও আবার আবার ব্যাপার আছে, সবগুলো কালার মিলে কিন্তু আবার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, ঠিক আছে? আপনি এখন রেড লেভেলটাকে এখন দেখেন, রেড লেভেলটা যখন আমি বাড়া কমা করবো, দেখেন যেগুলো হচ্ছে রেড রিলেটেড অংশগুলো ছিল সেগুলাই কিন্তু ইফেক্ট হচ্ছে,
ঠিক আছে? তো আপনি এটাকে আবার এই যে যেমন রেট, এটাকে বোঝাতে গেলে এখন আপনি কতটুকু ডার্ক করবেন, কতটুকু ইয়া করবেন, এটা কালার ব্লাইন্ডরা আরো ভালো করে বলতে পারবে। কারণ তারা হচ্ছে মানে কালারটা একটু কম বোঝে, যারা কালার ব্লাইন্ড ওনারা একটু কম বোঝে, তাদের জন্য সবসময় পৃথিবীটা সাদা কালো হয়ে থাকে। বাট কতটা ওয়ার্ড না, কত কিছু মানুষের লাইফে আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই ধরনের প্রবলেম যেন কারো না হয়। যাই হোক, ব্যাপারটা হলো তো কালার, কালার আপনি যে একটা সাদা কালো করবেন শুধু এমন না, আপনি আবার এটাকে মধ্যে কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এই যে আমি এটাকে, এটা হলুদ যেগুলো আছে এগুলোকে আমি বাড়ায় কমায় দেখতে পারি, ঠিক আছে? কোনটাকে হাইলাইট করবেন, কোনটাকে ডার্ক করবেন, ঠিক আছে? আপনার এই কালার অনুযায়ী আপনি জিনিসটাকে চেঞ্জ করে নিতে পারবেন। সো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি করলাম না, জাস্ট দেখালাম। এখন ওই যে এখন ফটো ফিল্টার, ঠিক আছে? আপনি ফিল্টার টিল্টার ওয়ার্ম ফিল্টার ইউজ করবেন কিনা দেখেন, এখানে অনেক ধরনের ফিল্টার আছে, জাস্ট চেঞ্জ করবেন। দেখেন ও মানে শুধু ইনস্টাগ্রামে ফিল্টার নাই, আমাদের ফটোশপে ফিল্টার আছে, ঠিক আছে? আপনি কোন ফোল্ডার ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড। সব জাস্ট এগুলার নর্মালি কোনো দরকার নেই। তারপরে কালার মিক্সার ওই সেম জিনিস, কালার লুকআপ সেম জিনিস। এগুলো হচ্ছে কি ওই যে ফিল্টারের মতো কাজ করে, ঠিক আছে? এগুলো ফিল্টারের মতো কাজ করে। এইগুলো নিয়ে আমাদের খুব একটা বেশি আমাদের এতটা ডিপলি জানার দরকার নেই। এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি জাস্ট দিবেন, ওটা কালার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? দেখেন এটা ফিল্টারের মতো, এখন যেটা আপনার ভালো লাগছে জাস্ট খালি ক্লিক করতে থাকবেন। দেখেন এখানে অনেক ধরনের ফিল্টার টাইপ আছে, ঠিক আছে? টেনশন দেখেন, সব বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এইগুলোর আমাদের দরকার নেই, জাস্ট আমি দিলাম না। এখন দেখেন ইনভার্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি এখান থেকে কালারটা ডিটেক্ট করতে পারেন। ওই যে পোলারাইজ ইমেজ আছে না, অনেক আগের আগের যুগে যারা ফোন ইউজ করতেন বা ক্যামেরা ইউজ করতেন, ক্যামেরা ছবিগুলো এইভাবে ইনভার্টেড ইমেজ থাকতো, সেখান থেকে আমরা কালার ইমেজকে ফুটিয়ে তোলার জন্য কিভাবে করতে হতো, এটা পলিশ করতে হতো, বিভিন্ন কিছু করতে হতো। বাট ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না, জাস্ট আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। বাট ইনভার্টটা জিনিসটা লাগবে যখন আমরা রিটাচ টাচ রিটাচ সম্পর্কে যাবো, তখন কিন্তু আমার ইনভার্ট জিনিসটা লাগবে। আচ্ছা, থ্রেশার গোল্ড, থ্রেশার হোল্ড, এগুলো হচ্ছে দেখেন ওই যে একটা বিট ম্যাপ রাইট ইয়াগুলো থাকে না, থ্রেশার হোল্ড, বুঝছেন? এইটা দিয়ে আপনি এই ধরনের ইমেজ গুলো ক্রিয়েট করে নিতে পারবেন। এটা আপনি দেখতে পাবেন যে কালারের পুরুত্বটা কোন জায়গায় বেশি, ঠিক আছে? থ্রেশার হোল্ড দিয়ে বোঝা যায় আর কি। ওকে, অনেক ক্যামেরা আছে যারা হচ্ছে মানে দেখেন আপনার ট্রাফিক ট্রাফিক আইল্যান্ডে অনেক ক্যামেরা দেখবেন যারা যেটা হচ্ছে থ্রেশার হোল্ড দিয়ে চলে, যে একটা জায়গায় ট্রাফিক সিস্টেমটা কিভাবে কাজ করে জানেন? বিদেশে হচ্ছে আপনারা দেখছেন কিনা জানি না, বিদেশে হচ্ছে থ্রেশার হোল্ড ম্যানেজ করা হয়। মনে করেন আপনি ট্রাফিক আইল্যান্ডের সামনে একটা হচ্ছে ক্যামেরা আছে, ওরা যখন অনেকগুলো গাড়ি একসাথে জমা হয়ে যায়, তো দেখবেন যে ওখানে থ্রেশার হোল্ড দেখবেন না, একটু একটু মানে তাপমাত্রা দেখায়, একটু লালচে লালচে একটা ভাব দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে অনেকগুলো জ্যাম হয়ে গেছে। যখন দেখবে যে খুব বেশি হয়ে গেছে, একটা নির্দিষ্ট একটা পরিমাণ দেওয়া থাকে, তারপর সে ওই সিগন্যালটা ছেড়ে দেয়। তো এইভাবে করে অনেক ব্যাপার স্যাপার আছে, থ্রেশার হোল্ড অনেক কাজে লাগে। এখন তো আমি দেখালাম ম্যানুয়াল জিনিসটা। এখন ফটোশপকেও আপনি দেখেন, এই যে অটো টোন নামে একটা আছে, যদি আপনার কোনো সময় না থাকে, না আমি এত ফটোশপ এডিট এডিট করতে পারবো না, ফটোশপের উপর ছেড়ে দিই। ফটোশপ হচ্ছে আপনার আচ্ছা, কেউ এইচডিআর সম্পর্কে বলতে পারেন আমাকে একটু প্লিজ কাইন্ডলি? এইচডিআর জিনিসটা কি কেউ যদি আমাকে যদি বলতে পারে? ফুল মিনিং না, এইচডিআর সম্পর্কে কারো আইডিয়া আছে? তাহলে ওকে দ্বারা আমি জিনিসটা বোঝাতে পারবো। একটু মেসেজ করেন। এইচডিআর, ক্যামেরাতে অনেক অপশনস থাকে এইচডিআর, বলেন তো এইচডিআরটা কি? আচ্ছা, বেশি ডার্ক, ব্রাইট, জিনিসটা বেশি ব্রাইট। এইচডিআর হাই ডেফিনেশনস, হাই না, কালার ক্লোন ইমেজ দেখবেন বলছেন। হাই কোয়ালিটি না, না ফুল রেজলিউশন টাইপ থিং না, এনহ্যান্স কোয়ালিটি না। আচ্ছা, কারো কারো যেগুলা নয়েস অনেকটা রিডিউস করে দেয়, এইচডিআর নয়েস না, না 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 না, হাই ডাইনামিক, ডাইনামিক কালার সিস্টেম, এটা তো জাস্ট ইয়া, আপনি জাস্ট মাই ইয়াটা বলছেন, মিনিংটা বলছেন, বাট শার্পেন করে দেয়। না, না ফুল আমি একুরেট অপশনটা পাচ্ছি না, একুরেট কথাটা পাচ্ছি না। সবকিছুই ঠিক রাখে। একজন লিখেছেন একদম তো পুরো একদম জাস্ট কপি করে এনে ফেলে দিয়েছেন, এসব কিছু না। আচ্ছা আমি বলছি, ওকে আমি বলছি ওকে, ঠিক আছে আমি অফ করছি। হ্যাঁ, ফটো লাইটিং ঠিক করে দেয় এইচডিআর, ঠিক আছে, কালার গুলোকে স্মুথ করে। আসলে এই জিনিসটা না, এইচডিআর জিনিসটা কি করে জানেন? একটা ইমেজ দেখবেন যারা হচ্ছে যেগুলো একটু কম দামি ফোন, যেগুলোতে এইচডিআর যখন আপনি একটা ইমেজ নেন, দেখেন সে একটু সময় নেয়। কেন? সে এইচডিআর যখন আপনি কোনো একটা এইচডিআর মোডে কোনো একটা যখন ছবি তোলেন, সে কি করে,
সবচেয়ে মানে ছবিটাকে সবচেয়ে বেশি হাইলাইট করে। ঠিক আছে, এই জিনিসটা এখন কিভাবে বোঝাই এখানে, আসলে ফটোশপে এখানে ডাইরেক্টলি আচ্ছা একদিন আমাকে মনে করে দিন, আমি হচ্ছে আপনাদেরকে না ফটো রিপ্লেসমেন্ট দেখাই দিব। এই যে অটো ব্লেন্ড লেয়ার, এটা দিয়ে হচ্ছে করা যায়। ঠিক আছে, অটো ব্লেন্ড লেয়ার এখানে হচ্ছে আপনার কি করে জানেন, এইচডিআর জিনিসটা কি, ও হচ্ছে সবচেয়ে যখন একটা, ও যখন এইচডিআর মোডটা ওপেন করে যখন আপনি ছবি তুলবেন, এইচডিআর মোডে ও সবচেয়ে কি করে মানে ফোনের ব্রাইটনেসটাকে ফুল করে দিয়ে, মানে আপনার ক্যামেরার ব্রাইটনেসটাকে বা এক্সপোজারকে সর্বোচ্চ মানে বাড়াই দিয়ে সে একটা ছবি তোলে। তারপরে হচ্ছে সর্বোচ্চ কমাই দিয়ে একটা ছবি তোলে, আর যেটা স্টিল আছে সেটা দিয়ে একটা ছবি তোলে। তখন তিনটা ছবিকে তারা মার্জ করে, তিনটা ছবিকে মার্জ করে যে কালারটা আসে সেটাকে সে রাখে। ঠিক এখন ব্যাপারটা হচ্ছে সেম জিনিসটা করে হচ্ছে এখানে অটোটোন। এখানে সে অটোটোন টোন বলতে সে এখন দেখবে যে হচ্ছে আপনি ইমেজটা কোন কালারে আছে। ঠিক আছে, সে একটা টোন আপনাকে সাজেস্ট করে দিবে। এখানে খুব একটা বেশি চেঞ্জ করে না, কারণ ও বুঝতে পেরেছে, কারণ আমি তো কালারটা ঠিক করেছি, সে অটোমেটিক্যালি টের পেয়েছে। অটো কন্ট্রাস্ট দেখেন, সে কিন্তু কোনো কিছু চেঞ্জ করছে না, কারণ আমি মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে ঠিক আমি ওই কালারটা নিয়েছি। কালারটাতে হালকা সে একটু চেঞ্জ করেছে, আপনারা টের পাচ্ছেন কিনা জানি না, একটু একটু চেঞ্জ করেছে সে। ঠিক আছে, আপনি এখন যদি আমি আরেকটা ইমেজে যাই, এখানে যদি আমি ডাইরেক্টলি বলি এটা হচ্ছে রেডিসন ব্লুতে, রেডিসন ব্লুর স্মোকিং জোন, দেখেন এই কালারটা হচ্ছে কত সুন্দর লাগবে। ঠিক আছে, এই কালারটা খুব সুন্দর লাগছে। তো জিনিসটা দেখেন, ইমেজে গেলাম, অটো টোনে দিলাম, দেন সে একটু কালার চেঞ্জ করবে, কালার কন্ট্রাস্ট, একটু কালারটা কন্ট্রাস্টটা চেঞ্জ করেছে। অটো কালার দেখেন, সে একটা লাইট একটা হচ্ছে মানে এটাকে বলে একটু ব্লুইশ একটা ইফেক্ট দিয়েছে। ঠিক আছে, এইভাবে করে কালার, মানে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, মানে ফটোশপকে ভরসা করতে চান, তাহলে এইভাবে করে, মানে যাতে যখন একদমই সময় থাকে না তখন এই অটোটোন কালার অটো কন্ট্রাস্ট দিয়ে রাখবেন, সে অটোমেটিক্যালি সে একটা ডিটেক্ট করে, মাঝে বরাবর সে একটা ডিটেক্ট করে সে আপনাকে একটা কালার টোন দিয়ে দিবে। ওকে, তো এটা গেল আমার হচ্ছে এই ইয়ার ক্ষেত্রে। ঠিক আছে, মানে এই যে হাই হিউ, স্যাচুরেশনস, কালার ব্রাইটনেস, ঠিক আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট, এগুলো রিলেটেড কথা। এখন সেম জিনিসটা এখানেও একটা আছে, দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানেও সব জিনিসগুলো আছে। যারা হচ্ছে আমার সাথে ওয়ার্ক স্পেস ফটোগ্রাফিটা ইউজ করছেন তাদের এখানে ডাইরেক্টলি দেওয়া থাকে। দেখেন এখানে ইজিলি ডাইরেক্টলি দেওয়া থাকে। এখানে যদি না পান, এইখানে দেখেন সেম জিনিসগুলো আছে, যেটা আমরা এখানে পেয়েছি সেম জিনিসটা এখানে আছে। ঠিক আছে, এই যে এখানে টোনের ব্যাপারটাতে দেখেন, এই জিনিসটা যদি আমি ক্লিক করি এই জিনিসটা সেম জিনিসটাই আসবে। দেখেন আমি যদি এটাও ক্লিক করি দেখেন সেম জিনিসটা আসবে। এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবেন, একটু ডার্ক করি, ওকে ডান। আবার এখানে অটো সিস্টেমও আছে, আপনি অটো ক্লিক করলেন, সে একটু ওয়েট করলো, দেন সে মোটামুটি একটু আপনাকে দেখেন ব্রাইটনেসটাকে একটু বাড়াতে বলছে, কন্ট্রাস্ট একটু কমাই দিতে বলছে, বাট আমার কন্ট্রাস্ট একটু একটু ডার্ক লাগবে, আমার একটু শার্প লাগবে, ওকে ডান। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন আমি এখান থেকে কাজ করছিলাম, এই যে একটা ইমেজ নিলাম, এখান থেকে যখন আমি কাজ করছিলাম, এটা ডাইরেক্টলি এফেক্ট করে হচ্ছে আমার ইমেজকে। বাট আমি যদি এখান থেকে কাজটা করি, লাইক এখান থেকে যদি আমি লেভেলসটা বাড়াই, লেভেলসটা যদি একটু কমা বাড়া করি, এইটা কিন্তু আমার এই ইমেজটাকে ইফেক্ট করবে না। সাপোজ আমি যদি এটাকে অফ করে দিই, দেখেন আমার ইমেজটাকে ডাইরেক্টলি ইফেক্ট করছে না, ইমেজের উপরে সে জাস্ট একটা লেয়ার সিলেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, এখানেই হচ্ছে ডিফারেন্সটা। এখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে ডাইরেক্টলি আপনার ইমেজের উপরে এফেক্টটা করে, এখানে হলে আপনার ডাইরেক্টলি ইমেজের উপর এফেক্ট করে না। ঠিক আছে, তো এখানে যখন আপনার মুকআপ টুকআপ গুলো জিনিসগুলো দেখবেন তখন এই জিনিসগুলো খুব দেখবেন। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। ব্যাপারটা হলো এভাবে। ঠিক আছে, এখন আবার অনেক জিনিস আছে, এটাকে আমি ডিলিট করে দিই। এখানে আপনি দেখলেন, এখানে আবার কালার কন্ট্রাস্ট টন্ট্রাস্ট কিভাবে ঠিক করতে হয় আপনারা দেখলেন। ঠিক আছে, আবার আরো অনেক জিনিস আছে, যে ফিল্টার নামে একটা অপশনস আছে, যেখানে আপনি ক্যামেরার র ফিল্টার নামে একটা অপশনস আছে। আচ্ছা, এখানে আরো ডিফাইন করে আপনি কালার কারেকশন গুলো ঠিক করতে পারবেন। আজকে আমার অল্পতেই এত মুখ ব্যথা হয়ে গেল কেন? আমি কি একটু জোরে টোনে আওয়াজ করছি নাকি মুখ ব্যথা হয়ে গেল? টেম্পারেচার দেখেন, একটা ছবির টেম্পারেচারটা কি?
টেম্পারেচার বলতে আমরা কি মিন করি? টেম্পারেচার যদি আপনি বেশি এদিকে সাইডের দিকে আনেন তাহলে ওয়ার্মি ওয়ার্মি মনে হবে, যে বেশি রোদ রোদ মনে হবে, ঠিক আছে? রোদের মধ্যে ছবিটা তুলেছেন। আর এইটাকে আপনি জাস্ট একটু ডাউন করে দেন, দেখবেন একটু মনে হচ্ছে যে না বিকেল বেলার একটা ইমেজ মনে হচ্ছে। এটাকে একটু বাড়ায় দেন, একটু রোদ রোদ মনে হবে। এটা আরো বেশি বুঝতে পারবেন কখন, আর ইউ ক্যান্সেল অল ক্যান্সেল, ইয়েস আমি এটা ক্যান্সেল করতে চাচ্ছি। এই যে আমি ইমেজটা তুলেছি না, এখানে আপনি যদি আবার টেম্পারেচারটাতে আসেন, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এগুলো খুবই খুবই ইন্টারেস্টিং। কালার, একটা জাস্ট কালার কারেকশন দিয়ে কত কি যে করা যায়। দেখেন, আমি যদি এখন টেম্পারেচারটাকে বাড়াই, এখন মনে হচ্ছে না যে একটা দুপুর বেলার ছবি? আবার টেম্পারেচারটাকে ডাউন করেন, দেখবেন মনে হচ্ছে যে শীতকাল রিলেটেড একটা ছবি। ঠিক আছে, শীতকালে একটা ছবি আমি তুলেছি বা এই ধরনের মনে হবে, ঠিক আছে? সো টেম্পারেচারটাকে ডাউন করে দিলে এখানে আরো অনেক ছবি আছে যেগুলো হচ্ছে রাতের বেলা ছবিগুলোকে আপনি একটু টেম্পারেচার ডাউন করে দিবেন, দেখতে সুন্দর লাগবে। এই ইমেজটাকে যদি আমি নিয়ে আসি, আমার কানটা ব্যথা হচ্ছে। দেখেন, এটা হচ্ছে শ্যামলীর একটা ছবি। শ্যামলী হচ্ছে ইয়া থেকে, ফ্লাইওভার থেকে তোলা হয়েছে। এখন দেখেন, এই সেম জিনিসটাকে ফিল্টার দিয়ে, আর আমরা কিন্তু ওইখানেও আছে টেম্পারেচার, ঠিক আছে? আমরা আসি, হুম, এখন এটাকে আমরা একটু জুম করছি, জুম করলাম, জুম করে এখন আমি যদি টেম্পারেচার একটু বাড়াই, দেখবেন যে দিনের বেলা মনে হচ্ছে। আবার জাস্ট একটু টেম্পারেচারটা কমাই, একটু দেখবেন কুয়াশা কুয়াশা বা একটু নীলচে নীলচে একটা ভাব চলে আসে। ঠিক আছে, এই ছবিটাকে এখন আপনি মনে করেন যে দিনের বেলার মতন, আবার রাতের একটু বিকালের মতো আপনি করে দিতে পারবেন। কিভাবে দেখেন, এক্সপোজার আমি শিখিয়েছি। এক্সপোজার হচ্ছে ছবিটাকে বাড়ানোর ট্রাই করে, যেহেতু বিকাল বেলা, আমি এটাকে, এই ছবিটাকেই মনে করেন এটা দিনের বেলার ছবি, এটাকে আমি একটু রাতের বেলার মতন ট্রাই করবো, ঠিক আছে? বা একটু সন্ধ্যে সন্ধ্যে লাগার মতো ট্রাই করবো। একটু জাস্ট একটু ডার্ক করে দিলাম, কন্ট্রাস্টটা একটু দেখেন, আমি একটু ঝাপসা করে দিচ্ছি, মানে টোটালি শার্প করছি না, ঠিক আছে? হাইলাইটস কোনটা, এখন এই ইমেজে হাইলাইটস কোনটা, সবচেয়ে আলো কই থেকে আসছে? এখান থেকে। ঠিক আছে, আপনি এটাকে বাড়াবেন কিনা কমাবেন? আপনি কমালে দেখেন ইমেজটা হাইলাইটটা কমে যাচ্ছে। আমি বাড়ালে এই অংশটুকু শুধু এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? এই অংশটুকু, ঠিক আছে? আমি এটাকে কমাই দিলাম, দেখেন ওই অংশটুকুই শুধু এফেক্টেড হচ্ছে, বাকিগুলো কিন্তু না, ঠিক আছে? শ্যাডোটা কি? শ্যাডো হচ্ছে কালচে জিনিসটাকে, এটাকে আপনি যদি দেখাতে চান তাহলে এটা একটু করতে চান তাহলে একটু কালো হয়ে যাবে, ঠিক আছে আমার? বেশ, ঠিক আছে। হোয়াইটটা কি? হোয়াইটটা দেখেন, হোয়াইট অংশটা কোনটা? এটা জুম করি, দেখেন শুধু এটা এফেক্ট করবে, ঠিক আছে? গেল। ব্ল্যাক কি? আপনি ছবিটার মধ্যে কতটুকু ব্ল্যাক রাখতে চান, ঠিক আছে? এটা ডিপেন্ড করে এটার উপরে। টেক্সচারটাকে একটু ডাউন করে দিবেন কিনা, ইটস আপ টু ইউ, ঠিক আছে? আমি এটাকে জুম আউট করি। এখন দেখেন ভাইব্রেন্সটা কি? ভাইব্রেন্সটা যদি আমি একটু ঠেকাই দিই, দেখেন কালার গুলোকে একটু বুস্ট করে দিবে, ঠিক আছে? স্যাচুরেশনটা কি? দেখেন কালারটাকে বুস্ট করে দিচ্ছে আরো, ঠিক আছে? কিন্তু ভাইব্রেন্স কি করে, যেগুলা কালার মনে করেন বুস্ট হয় নাই, ঠিক আছে, যেগুলা কালার হচ্ছে একদম খুব কম কালার, সেগুলোকে সে জাস্ট এফেক্ট করে ওটা কালার টোন গুলোকে ঠিক করে দেওয়ার ট্রাই করে, ঠিক আছে? ভাইব্রেন্স স্যাচুরেশন, ঠিক আছে? এখন কালার মিক্সিং আছে, আপনি মনে করছেন যে এই যে কালারটা আছে এটাকে আপনি কমাই দিবেন, ঠিক আছে? তাহলে এটা কালারটা কি? হলুদ। এখানে দেখেন স্যাচুরেশন আছে অরেঞ্জ, অরেঞ্জ যেহেতু, ঠিক আপনি কমাই দেন, ঠিক আছে? এটাকে আপনি কমাই দেন, বা এই যে ইয়েলোটাকে আপনি কমাই দেন, দেখেন শুধু ইয়েলোটাই কমবে, ঠিক আছে? এটাকে করে দেন, দেখেন এটা জিরো হয়ে গেছে। মানে আপনি একটা স্পেসিফিক কালার নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনি এটা করে দেন, পুরা ইমেজটার মধ্যে যেগুলো যেগুলোতে হলুদ আছে সেগুলো শুধু এফেক্ট হবে। দেখেন আপনি এটাকে জাস্ট কমাই দেন, দেখেন এটা সৈদিকা, তারপর যে আলিফ কথাটা তোটাই থাকছে না, আপনি আবার এটাকে জাস্ট বাড়িয়ে দিবেন, দেখবেন সবগুলো কালার গুলোকে হাইলাইট করছে, ঠিক আছে? এখন রেড কোনটা আছে, রেডটাকে যদি আমি বাড়াই দিই, দেখেন শুধু রেডটা এফেক্ট হবে। এখানে যতগুলো রেড আছে শুধু ওই রেড কালারটা আপনি স্পেসিফিক ভাবে প্রয়োগ করে নিতে পারেন। ওকে, এইভাবে করে এই জিনিসটা আমি আরো পরে আরো ক্লাসে আরো আরো ভালো করে বোঝাবো। এখন কালার গ্রেডিং এ আসি, জিনিসটা কি কেন বোঝাতে চাচ্ছিলাম। কালার গ্রেডিং কি? মিড টোন, মিড টোন বলতে এই যে নর্মাল যেটা হচ্ছে, আপনি এটাকে জাস্ট একটু হালকা শীত শীত ভাব দিতে চান,
শ্যাডোটাকে একটু কি বলবেন, শ্যাডোটাকে তুমি একটু বলবো যে একটু নীলচে হও, ঠিক আছে, একটু ডার্ক টাইপ হও, শীতের সকালের মতো, শীতের বিকেলের মতো মনে করতে যাচ্ছেন। হাইলাইটসটাকে একটু ডাউন করে দেন, ঠিক আছে। এইভাবে করে আসলে ব্লেন্ডিং করবেন, জাস্ট ব্লেন্ড হয়ে যায় যাতে কালার গুলো একসাথে, দেখবেন একটা একটা ফিল দিবে যে হচ্ছে এর জন্য। তো আরো আছে, আরো অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে। কালার মিক্সিং করতে হবে, তারপর হচ্ছে ডিটেল, অপটিক্স, জিওমেট্রি সবগুলোকে জাস্ট মিক্স করে করে আপনাকে একটা জিনিস, ছবিটাকে আপনি কতটুকু শার্প করতে পারেন, কতটুকু ডার্ক করতে পারেন, কালার নয়েজ কিভাবে কমাবেন, স্মুথ কিভাবে করবেন, সব কিছু আছে এই কালার ফিল্টারের মধ্যে। তারপরে হচ্ছে আরো জিনিসটা একটা আছে, ডিটেলস কই গেল, এই যে কার্ভ, আপনি হাইলাইটস থেকে কি করবেন, ঠিক আছে, হাইলাইটস থেকে একটু বাড়াবেন, লাইটস থেকে একটু কমাবেন, ঠিক আছে। শ্যাডো, ডার্ক, ডার্ক কতটুকু রাখবেন ইমেজের মধ্যে, ঠিক আছে। তারপর শ্যাডো, এইভাবে করে ইমেজ গুলোকে আপনার, এটা কিন্তু মানে এক্সাক্ট আপনার আপনার ইমেজটাকে কি করতে চাচ্ছেন সেটার উপরে আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কিন্তু আপনার ডাইরেক্টলি কোনো এফেক্ট ফেলবে না। এবং ডিএসটা কি, ডিএস হচ্ছে আপনি একটু যদি কমান তাহলে হচ্ছে কি একটু কুয়াশা কুয়াশা বা একটু ঝাপসা ঝাপসা থাকবে, ডিএস বাড়াবেন একটু ডার্ক, একটু শর্ট টাইপ হইতে থাকবে, ঠিক আছে। এটা আপনি সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কিভাবে কি করছেন, ঠিক আছে। দেখেন ছবিটা একটু কেমন লাগছে না, একটু ক্লান্ত টাইপ লাগছে ছবিটাকে। তো এইভাবে করে আসলে কালার গুলোকে ডিফাইন করে আপনি একটা ইমেজকে কিভাবে কোন লুকে নিয়ে আসতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে এটার মধ্যে। আগে কি ছিল, এখন কি হলো, ঠিক আছে। এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন, এভাবে করে আসলে জিনিসটা হয়। ঠিক, এখন আমি সেম জিনিসটা যদি এখানে করতে চাই, আমার স্পেসিফিক এই জিনিসটা কালারটা বাড়ানো দরকার, কি করবো, এডিটে যাব, ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। এটা আসলে ফটো এডিটিং নিয়ে একটা আলাদা ক্লাসই আছে, But তারপরও দেখাই দিই জিনিসটা, এই জিনিসগুলো আবার আবার বুঝাই দিব। ভাইব্রেন্সটা একটু বাড়া দিলাম, স্যাচুরেশনটা একটু বাড়া দিলাম। আমার মনে হচ্ছে না স্পেসিফিক এই কালারটাকে আমি চেঞ্জ করবো বা এই কালারটাকে একটু বুস্ট করব, ঠিক আছে। তাহলে আমার এই কালারটা কোন কালার, ওই যে মেজেন্টা কালারের আবার হচ্ছে এই রেড কালারের মধ্যে মিক্স, রেডটাকে বাড়া দিলেন, মেজেন্টাটাকে একটু বাড়া দিলেন, ঠিক আছে। এখন এটা কি হলো, আপনি রেডটাকে জাস্ট এফেক্ট করছেন, কিন্তু এটাকে আপনি চাচ্ছেন যে না আর একটু লাইট করুক, এবার সে দিলে লাইট আসবে। আর এর বেশি যদি জাস্ট দেন, দেখেন এটাকে ডার্ক করা যাবে, আবার লাইট করা যাবে, আবার ডার্ক করা যাবে, ঠিক আছে। ওকে, তারপরে যে এটা তো, এটা অরেঞ্জ কালার না, ওই অরেঞ্জ কালারটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, দেখেন আর একটু ডার্ক করলেন, আবার এটাকে কি করতে যাচ্ছেন যে না একটু আর একটু ডার্ক করতে চাচ্ছেন, মানে লাইট করতে যাচ্ছেন, ডার্ক করতে যাচ্ছেন, আবার এটাকে আবার হিউ স্যাচুরেশন দিয়ে আবার এটা আবার চেঞ্জ করে নিতে পারবেন, যেহেতু এটা অরেঞ্জ, ঠিক আছে। এটাকে জাস্ট একটু সাইডের দিকে দেখেন, দেখেন এটা একটু লালচে করা যাবে, এটা একটু ইয়েলোস করা যাবে, কারণ এটাকে যেহেতু ইয়েলো আছে আপনি এটাকে গ্রিন করতে পারবেন, ঠিক আছে। গ্রিনের দিকে নিয়ে গেলেন, এই যে গ্রিন, ঠিক আছে। সব ভাবে ম্যানিপুলেট করা যায়, ঠিক আছে, একটা ইমেজকে ম্যানিপুলেট করা যায়। আমার দরকার নেই, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে কালার কারেকশন। ওকে, আমি বোঝাতে সক্ষম হলাম। কেউ ঝড়ে টরে উড়ে যান নাই তো আবার না? এক সেকেন্ড। ওকে, আমি ইমেজ টোন 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 এগুলো সব বোঝাতে সক্ষম হয়েছি, ফিল্টার বোঝাচ্ছি, এখন ব্লারটা বোঝাতে হবে, ব্লার বোঝাবো, লেয়ার মাস্ক বোঝাবো। তার আগে আমি মনে ক্লিপিং মাস্কটা বোঝানোটা আরো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ, আমার কানটা জাস্ট ইয়া হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ক্লিপিং মাস্কে চলে আসি। ক্লিপিং মাস্ক জিনিসটা কি, লাইক আমি এখন একটা ইমেজ নিচ্ছি, ইমেজটা হলো লাইক এইটা মনে করেন ইমেজ, ওকে। এটাকে আচ্ছা আপনারা জানেন কিনা জানি না, শেপ আমরা থাকে শেপ, ঠিক আছে, আমরা তো শেপ নিতে জানি তাই না, জাস্ট শিফট ধরে জাস্ট এটাকে ড্র্যাগ করব,
দেখেন আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল, তাই না? শেপ ক্রিয়েট হলো। আমি এটাকে জাস্ট স্ট্রোক বলতে কি বর্ডারকে মিন করেছি না, মনে আছে? এটাকে জাস্ট জিরো করে দিচ্ছি। ওকে, তাহলে একটা আমার কি থাকলো, আমার একটা শেপ থাকলো। এক সেকেন্ড ওয়েট। হ্যাঁ, এটা হচ্ছে শেপটা। এখন আমার একটা ক্লিপিং মাস্ক করতে আছে। ক্লিপিং মাস্ক জিনিসটা কি, এই ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে বড় করে ফেলি, বড় করে ফেলি। ওকে, ডান। এখন আমি কি করছি, এটার একটা হচ্ছে শেপ, এই শেপের মধ্যে যাচ্ছি আমার এই জিনিসটা চলে আসুক। ঠিক আছে, ওকে, ডান। এখন দেখেন, জাস্ট এই ইমেজটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখছেন আমার হচ্ছে এই ইমেজটা ওই যে আহ, গোল চিহ্নটার মধ্যে আছে, সেটার মধ্যে সে জাস্ট ফিট হয়ে গেল। ইজন্ট দ্যাট কুল? ঠিক আছে, আমি যদি এখানে প্রপার্টিসে যাই, গিয়ে যদি আমি এখন স্ট্রোকটা বাড়াই দিই, দেখেন স্ট্রোকটা বাড়াই, তা আপনার বুঝতে আসলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা খুব সুন্দর করছে না? খুব সুন্দর লাগছে না? দেখেন আপনি এটাকে মুভ করাতে পারবেন, দেখেন কি সুন্দর। আপনি একটা, এটা থাকে না একটা অ্যাভাটারের মধ্যে থাকে, অ্যাভাটার যেটাকে আমরা বলি, বা যেটাকে আমরা হচ্ছে একটা কুলের মধ্যে, জাস্ট এই জিনিসটাকে একটু আমরা যদি একটু একটু বড় করি, আচ্ছা দেখেন ওদের সুন্দর লাগছে না? ঠিক এইভাবে করে যে কোনো শেপের মাঝে আমরা এই জিনিসটা নিতে পারি। ওকে, ঠিক আছে, ফাইন। আমরা জিনিসটা আরেকবার বুঝি। ওকে, স্কেলিং মার্কস। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। মনে করেন এটা একটা আমার শেপ, শেপের মধ্যে আমি একটা ইমেজকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে দিলাম, এটাকে বড় করলাম। সব সময় একটা জিনিস মনে রাখবেন, ক্লিপিং মাস্ক করার সময়, আমি আবার বলছি এটা লিখেই দিই, দাঁড়ান। বাংলাতে লিখবো নাকি? ওকে, বাংলাতে লিখি। ক্লিপিং মাস্ক ব্যবহার করার সময় যেই টুলের উপরে আর কি, ঠিক আছে, যেই শেপের মধ্যে, শেপের উপরে উপর আপনি ক্লিপিং মাস্ক ব্যবহার আর করতে চাচ্ছেন, সেটার উপরে ইমেজটা থাকতে হবে। আমি বোঝাতে পেরেছি? এখানে কি বলেছি আমি? আমি বলেছি ক্লিপিং মাস্ক ব্যবহার করার সময় যেই শেপের উপরে আপনি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছেন, মানে যে শেপের ভিতরে আপনি ছবিটা দিতে যাচ্ছেন, সেটা ইমেজ, সেটার যে ইমেজটা সেটা উপরে থাকতে হবে। ঠিক আছে, মনে করেন আমি কি করেছি, আমি করতে চাচ্ছি এই ইমেজটা এইটার মধ্যে নিয়ে আসতে হচ্ছে, ক্লিপিং মাস্ক করতে হচ্ছে, ক্লিপিং মাস্ক মধ্যে ওইটার মধ্যে মার্কসিং হওয়া, ঠিক আছে, মার্কস হয়ে যাওয়া। ওকে, ঠিক আছে, গেল। এখন জাস্ট ওই ইমেজটা অবশ্যই কি তাহলে শেপের উপর রাখতে লাগবে। ঠিক আছে, আমি এটাকে নিচে নিয়ে আসি। এটা দেখে আপনি বুঝতে পারবেন, আপনি যদি আরো পারফেক্টলি ভাবে ইমেজটা বসাতে দেন তাহলে অপাসিটিটা একটু কমাই দিয়ে দেখেন। ঠিক আছে, তাহলে আপনি পারফেক্টলি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আছে। তাহলে আমরা একদম পারফেক্টলি বুঝতে পারলাম। এখন জাস্ট আমি আবার অপোজিটটা বাড়া দিলাম, বাড়ায় দিয়ে এখন জাস্ট ইমেজটাকে আমি একটু এই যেখানে একটু বাদ গিয়ে গেছে,
এখন জাস্ট রাইট ক্লিক করব, যেই ইমেজটার উপর ক্লিপিং মাস্ক করতে আছেন জাস্ট রাইট ক্লিক, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন সুন্দর পারফেক্টলি ওই ইমেজ বা ওই শেপের উপর জিনিসটা চলে আসলো। এখন এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে কি, এখন এমন দেখেন দুইটা শেপ অলরেডি দেওয়া আছে, এই শেপের মধ্যে এটা শর্টকাটটা কি, কন্ট্রোল প্রেস করে এই যে দুইটা লেয়ার, এই যে যখন এটার উপর আপনি শর্টকাটটা কি, প্রথমে যেই লেয়ারটা হচ্ছে আপনি ক্লিপিং মাস্ক করবেন, যেই শেপের উপর অবশ্যই সেই শেপের উপর রাখলেন, এখন কন্ট্রোল প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে এই যে দুইটা ইয়ে আছে না, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে এই যে দুইটার মাঝখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন, এটার মাঝখানে, ও সরি অল্টার অল্টার সরি, আমার একটু বলতে ভুল হয়েছে, যে ইমেজটার উপর করতে যাচ্ছেন, ঠিক আছে, জাস্ট অল্টার প্রেস করে এই দুইটা এই যে দুইটা লেয়ারের মাঝখানে জাস্ট অল্টার প্রেস করে এই দুইটা লেয়ারের মাঝখানে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে, দেখেন আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। আমি আরেকবার দেখাই, যেহেতু আমি ইয়াতে দেখিয়েছিলাম, এখানে আপনারা বুঝতে না পারার কথা, ঠিক আছে। এই যে যখন দেখেন যে এই শেপটার উপর রাখবেন জাস্ট অল্টার প্রেস করে জাস্ট এই দুইটা লেয়ারের মাঝখানে জাস্ট এটা ক্লিক করবেন, দেখবেন ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে সহজ বুদ্ধি। গট ইট? আচ্ছা, আমার মুখ ব্যথা হয়ে গেছে, আপনারা জাস্ট 2 মিনিট একবার ট্রাই করে দেখেন তো, যারা যারা পিসিতে আছেন তারা একটু ট্রাই করে দেখেন। দেখেন যে কোনো একটা ইমেজ নেন, ইমেজটা নিয়ে ক্লিপিং মাস্ক করা ট্রাই করেন, খুব সহজ, জাস্ট 2 মিনিট, 10টা 50 পর্যন্ত টাইম, ঠিক আছে, করেন। সবাই একটু ট্রাই করেন, ট্রাই করেন, ট্রাই করেন। আচ্ছা, আমি চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আপনারা যে যে কাজ করেছেন বা করতে পেরেছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দেন। চ্যাট বক্স কই গেল, দেখি, অলমোস্ট 300 জনের মতো আছেন, দেখি কয়জন করতে পারছেন। রেকর্ডেড ভিডিওগুলো কোথায় আপলোড করা হয়? স্যার আপনি এখনো যদি না জানেন তাহলে কেমনে কি হবে বলেন? স্যার আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ক্লিপিং মার্কস, ওরে সর্বনাশ। স্যার গোলাপি শেপটা কিভাবে করেন? হ্যাঁ, গোল শেপটা কিভাবে করেন আর একবার দেখান প্লিজ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে।
মাহিনুর। তারপরে হচ্ছে আরেকজন কে আছে, মাহিনুরই কমেন্ট করছে বারবার। রেকর্ডেড ভিডিও গুলো কোথায় পাওয়া যায় স্যার? এসআর ড্রিমের যে ড্যাশবোর্ড আপনি পেয়েছেন, যে লগ ইন আইডি পেয়েছেন, সেখানে সব পেয়ে যাবেন স্যার। আর কি বলবো এখন, আপনি যদি এই সময় এসে আসলে বলেন। ওকে, এখন যারা বলেছেন যে হচ্ছে এই বৃত্তাকার সার্কেলটা আপনি কই পেয়েছেন স্যার, সেটা হলো এই যে দেখেন আপনার এখানে শেপ গুলো আছে। দেখেন যখন আপনারা ইউজ করবেন, দেখেন এই জায়গাটাতে একটা অপশনস আছে, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো টুল বার আছে। আর সেখানে ইলিপস টুল আছে, রেক্টেঙ্গেল টুল আছে। ইলিপ টুলসটা নেবেন, জাস্ট ড্র্যাগ করবেন। ঠিক আছে, শিফট প্রেস করে ড্র্যাগ করলে আপনি ডাইরেক্টলি শেপটা পেয়ে যাবেন। ওকে ফাইন। ঠিক আছে, দেন হচ্ছে আপনি ক্লিপিং মাস্ক কিভাবে করবেন, সেটা হচ্ছে জাস্ট ইমেজটাকে নিয়ে এসে, হয়ে গেল আমার ইমেজ। এই ইমেজটাকে জাস্ট নিয়ে এসে এখানে আমি এনে কি করবো, ড্র্যাগ করে ফেলে দিব। ঠিক আছে, জাস্ট এটাকে বড় করবেন, বড় করবেন, বড় করবেন। এখন আপনি একটা কাজ করতে পারেন, অপাসিটি কমাই দিয়ে, ওকে করে দিলেন। এখন আপনি কি করতে পারেন, অপাসিটি কমাই দিয়ে একদম দেখতে পারেন যে আপনার পারফেক্ট ভাবে সাইকেলটার মধ্যে আছে কিনা, প্রপোর্শনটা হবে। ঠিক আছে, নিলেন। নেওয়ার পরে এই যে জাস্ট এই যে লেয়ারটা আছে, লেয়ারটার উপর জাস্ট একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ব্যাস, দেখছেন আপনার এটা শেপের মধ্যে চলে আসলো। এখন শুধু এখানেই না, আমরা যদি একটা যাই, আরো অপশনস আছে। লাইক হচ্ছে মনে করেন ফায়ার ব্যাকগ্রাউন্ড, ফায়ার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, মনে করেন এটা একটা আগুন। ঠিক আছে, আগুনের আমরা একটা ইমেজ নেই। শুধু ক্লিপিং মার্কস যে শুধু এইভাবেই হবে এমনটা কোনো কিছু নয়। এই যেটা আমি নিলাম, মনে করেন একটা ফায়ার ইমেজ নিলাম, ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড করে নিই। ওকে, দরকার নেই, জাস্ট এডিট ইমেজ করে বলছে। আচ্ছা, আপনাদের একটা মজার ট্রিক্স দেখাই দিই, ঠিক আছে? চলেন আজকে আমরা ট্রিক্স দেখাই, অনেকদিন ধরে ট্রিক্স দেখাই না আপনাদেরকে। দেখেন, আমার সাথে আসলে মানে আপনারা এটা জানেন কিনা জানি না, আই ডোন্ট নো, বাট আই থিংক মানে মোস্ট অফ না জানার কথা, মোস্ট অফই। আপনাদেরকে একটু জাস্ট একটা জিনিস শেখাই, টপিক্স। ঠিক আছে, এই জিনিসটা এসছে, এই জিনিসটা আমি অনেক জায়গায় অনেকে ফেস করে। আমি আপনাদের আশা করি এই ট্রিক্সটা অনেক কাজে দিবে। আপনাদের চ্যাট বক্সে কেউ কমেন্ট কমেন্ট করিয়েন না আমি যতক্ষণ পর্যন্ত না বলছি। ঠিক আছে, কোনো কমেন্ট করিয়েন না। জাস্ট জিনিসগুলো একটু আপনাদেরকে দেখাই। এই জিনিসটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বাট আই থিংক মোস্ট অফ দেখেন নাই। মনে করেন এটা ইমেজ, আপনি এটাকে ইমেজটা ডাউনলোড করার চেষ্টা করছেন, ডাউনলোড করতে পারছেন না। দেখেন এটাকে রাইট ক্লিক করবেন, দেখেন টেক স্ক্রিনশট বলছে, বিভিন্ন কিছু বলছে। ফ্রি ডাউনলোড করতে যাবেন, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। বাট আমার এই ইমেজটাই লাগবে, আমি না ডাউনলোড করব, না হচ্ছে আমার এটাকে সে স্ক্রিনশট নিব। ঠিক আছে, স্ক্রিনশট নিয়েও আপনি এই জিনিসটা করতে পারেন, বাট আমি এটা নিব না। ঠিক আছে, এখন দেখেন রাইট ক্লিক করব, ইনস্পেক্ট, যেটা হচ্ছে আমি একবার দেখিয়েছিলাম ওদেরকে, ইনস্পেক্ট। ঠিক আছে, এখন এইখানে আমি ক্লিক করে জাস্ট ইমেজটার উপর একটা ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক পাওয়া যাবে, ডাবল ক্লিক করব। দেখেন লিঙ্কে একটা লিঙ্ক লিঙ্ক জেনারেট হয়েছে। ঠিক আছে, একটা লিঙ্ক আছে, জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি। আমি একটা জাস্ট ইয়ে করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, ওকে করলাম। দেখেন আমার ইমেজটা ডাউনলোড হয়ে ডাউনলোড করার জন্য রেডি। এখন আপনি রাইট ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ। ঠিক আছে, আমাকে ডাইরেক্টলি ডাউনলোড করতে দিল। এখন আরো যদি ভালো করে প্রুফ পেতে চান, মনে করেন এটা আমি কিন্তু কোনো জায়গায়, এটা জাস্ট এডুকেশন পারপাস। ঠিক আছে, daraz.com এ চলে গেলাম। এটা জাস্ট সিম্পল ট্রিক্স। ঠিক আছে, যেখান থেকে আপনাকে কোনো ইমেজ অ্যাক্সেস করতে দিবে না বা কোনো কিছু একটা জিনিস করতে দিবে না, সেখান থেকে আপনি কিভাবে ইমেজটাকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, মনে করেন নেটের এত অবস্থা বাজে। মনে করেন কেউ একটা ব্যবসা করতে চাচ্ছেন।
এই যে মনে করেন ফোল্ডেবল লিফট, এইটা একটা মোবাইলের একটা স্ট্যান্ড, ঠিক আছে? এইটা আপনি চাচ্ছেন ডাউনলোড করতে, ঠিক আছে? দেখেন এই ইমেজটা কত শার্প, ঠিক আছে? ফোল্ডেবল লিফট, ঠিক আছে? দেখেন এখানে একটা ইমেজ আপনি যাচ্ছেন, এখন এই ইমেজটাকে আপনি ডাউনলোড করতে দিবে? দেখেন আপনি ডাউনলোড করতে পারবেন না কিন্তু, রাইট ক্লিক করেন, যতই করেন ডাউনলোড করতে দিবে না। এখন কি করবেন, জাস্ট রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যায় এই যে এখানে চিহ্নটা আছে না, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এইখানে যে ইমেজটা যাচ্ছেন সেখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে এক্স্যাক্টলি একটা লিঙ্ক দেখাবে, দেখছেন? একটা লিঙ্ক আছে, এটা মানে তার মানে ওরা তো একটা ইমেজটা দিয়েছে, ওদের সার্ভার রেখেছে, রাইট? এখানে জাস্ট ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা পর্যন্ত কপি করলেন, কন্ট্রোল সি, জাস্ট নতুন ট্যাব খুলবেন, ভি, দেখেন ওই ইমেজটা আপনি এখন ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। বলেন এইটা জিনিস কেউ জানতেন? বলেন। অনেকে জানে অনেকে জানতো না, ঠিক আছে। তো এইভাবে করে আসলে অনেক কিছু জিনিস করা যায়, ঠিক আছে? এইভাবে করে অনেক কিছু জিনিস করা যায়। সো এই ছোট ছোট ট্রিক্স গুলো দেখাবো যেগুলা মনে করেন যে আমার কাজ আস্তে আস্তে যখন মনে করেন লাগবে, এখন একটা জিনিস একটা ইমেজ থেকে কিভাবে নিবেন কিভাবে করবেন, যেহেতু ওয়েব ডেভেলপার, ঠিক আছে? সো এখান থেকে প্রোফাইল লক পিকচার এভাবে হবে নাকি? হ্যাঁ হবে, করতে পারেন। প্রোফাইল মানে সবকিছু আপনাদের জিনিসগুলো কি মানে ওই ফেসবুকেই আটকে আছে, আমি এটা জিনিসটা বুঝি না। আপনারা ফেসবুকেই আটকে আছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে চিট কোড, হ্যাঁ চিট কোড, এটা হচ্ছে চিট কোড। কিভাবে ফেসবুকে পাসওয়ার্ড দেখা যায় সেটাও দেখা দেবো না একদম। ফেসবুকে পাসওয়ার্ড না, বাট পাসওয়ার্ড শো করানো যায় কিভাবে সেটাও দেখা দেবো, এটা লাস্ট দিন, আজকে না। এত কিছু একদিন দেখানো যাবে না। হ্যাঁ, ওকে। স্যার হ্যাকিং শিখতে চাই মানে আপনারা 4,000, কয় টাকা আপনারা কত টাকা পেমেন্ট করছেন? 1,000 না 4,000, আমি আই ডোন্ট নো। মানে সব কিছু শিখতে চান না? আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনারের টিচার ভাই, একটু মাথা রাখেন। আচ্ছা, সো আমরা আবার চলে আসি। শরীর মানে সবার মন টন সবকিছু ঠিক আছে, সবাই এখন ফোকাসে আছেন, ঠিক আছে? এখন আমরা চলে আসি হচ্ছে ক্লাসে, ঠিক আছে? সব আলাপ বাদ, আপনাদের সাথে চ্যাটিং টেটিং সব বন্ধ। আপনারা এখন হাজার চিল্লাইলেও আমি শুনতে পাবো না। সো আমরা শুরু করি। এগুলা জিনিস কাউকে বাইরে বলবেন না, ঠিক আছে? এটা গ্রাফিক ডিজাইনারের ক্লাস, সো এসব বললেন না, নইলে কিন্তু আমি ধরা খেয়ে দেবো। সো এটা একটা গেল, ঠিক আছে? এখানে আমরা গেলাম, আমরা স্ট্রোক। এখন আরেকটা জিনিস আছে, ওই যে সরি, আমরা তো ফায়ার ইমেজটা ডাউনলোড করেছিলাম না? চলেন, এটা আমাদের অনেক কষ্টের পাওয়া ইমেজ, এটার মধ্যে এখন আমরা চলেন এটার মধ্যে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। এখন শুধু ক্লিপিং মাস্ক যে আপনি এটার উপরে করবেন এমন কোনো কিন্তু কিছু নয়, ঠিক আছে? এখন আমরা টেক্সট নেই মনে করেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমরা একটা কাজ করি, চলেন আমরা হচ্ছে একটা শেপ নেই, শেপের উপরে আমরা এই ইমেজটাকে নিয়ে যাই, সিলেক্ট করলাম, নেক্সট এখানে এসে ফেলে দিলাম, ওকে ডান। আমার একটা ইমেজটা আমি এখানে শেপটা, আগুনটা এখানে নিয়ে চলে এসেছি, ওকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমি হচ্ছে এই যে হরিজন্টাল টাইপ করছি ফায়ার, ফায়ার কথাটা দিয়েছি, ফায়ারের মধ্যে মনে করেন সাপোজ এই জিনিসটা ফায়ার, ঠিক আছে? আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে? শেপ, তাহলে আমি কি শেপটাকে নিচে রাখবো। এখন এটার মধ্যে আমি কি বলেছি, শর্টকাট রাইট ক্লিক এন্ড ক্লিপিং মার্কস, ওকে? আপনার এই ইমেজটা ফায়ারের মধ্যে চলে আসলো, ঠিক আছে? যদি এটা মুভ করান এই লেখাটাকে, দেখেন ফায়ারটা যে পাশে যে পাশে, আপনার ওটাও সে পাশে সে পাশে। এখন আমি একজনের নাম বলছি, মনে করেন যেমন আপনার নাম আবির, ঠিক আছে? আপনি ফায়ারের মধ্যে আপনার নামটা লিখবেন কিভাবে? তো দিস ইজ দ্য জিনিস, ঠিক আছে? আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে,
মনে করেন এইগুলা ক্লিপিং মার্কস দিয়ে করা হয়, ঠিক আছে? আপনি এখন মনে করেন যে সাগরের মধ্যে করতে যাচ্ছেন বা ফুলের মধ্যে আপনার নাম লিখতে যাচ্ছেন, জিনিসগুলো কাইন্ড অফ সেম, ঠিক আছে? আমরা ক্লিপিং মার্কস নিয়ে আরো 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 জানবো, আরো শিখবো কিভাবে করা যায়, ঠিক আছে? আরো অনেক ট্রিক্স আছে। যেমন মনে করেন আমি একটা জিনিস নিতে চাচ্ছি, মনে করেন ক্লে, ক্লে ফোন, ক্লে ফোন পিএনজি, ঠিক আছে? মনে করেন একটা ক্লে ফোন পিএনজি দিলাম, বা ফোনের পিএনজি দেই, লাইক, আচ্ছা স্যামসাং, স্যামসাং ফোন পিএনজি যাই, যাই কিছু একটা যাই, ঠিক আছে? মনে করেন একটু বাঁকা টাইপ ফোন হলে ভালো হয়। এই যে মনে করেন এই ইমেজটা, ঠিক আছে? চলে গেলাম পিএনজি এক, পিএনজি এক থেকে আমি ডাউনলোড করে নিলাম। শুনেন, একটা ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করা যাবে না মানে এমন কোনো জিনিস নাই যেটা ডাউনলোড করা যায় না, এমন বলে কোনো জিনিস আছে? ঠিক আছে, আস্তে আস্তে আমাকে সময় দেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শিখাবো, ঠিক আছে? মানে আমার কাছে যখন চ্যালেঞ্জিস জিনিসটা লাগে যায় যে হ্যাঁ আমাকে একটা ইমেজ ডাউনলোড করতে দিবে না মানে, ওর তো সাহস কম না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি একটু মাঝে মাঝে চ্যালেঞ্জ নিয়ে ফেলি, তখন আর কি যেই ওয়েবসাইটে থাক যেমনই থাক ওটা আসলে ইয়া করা যায়, ঠিক আছে? এখন মনে করেন আমি এটাকে অফ করে দিলাম, সাপোজ। এটা তো আপনি বুঝতে পেরেছেন ইমেজের ক্ষেত্রে কিভাবে করতে হয়। সাপোজ আমি এটাকে নিয়ে আসলাম, ওকে, ডান, ওকে। এখন আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এই যে ইমেজটা আছে, আমরা একটা ইমেজ মনে করেন এই যে এই লোকটাকেই, মনে করেন এই লোকটাকে নিয়ে আসতে চাচ্ছি, নিয়ে এসে এই যে পিএনজি এক এটার মধ্যে আমরা ক্লিপিং মার্কস করবো মনে করেন। সরি এখানে না, এইখানে মনে হয় না, আমি তো মনে হয় এই জায়গায় নিয়ে এসেছিলাম সামথিং। ও হ্যাঁ, এখানে নিয়ে এসেছিলাম, সরি। এটাকে ধরে নিয়ে যাই, এখানে আমি ফেলে দিই, ওকে। এটাকে বড় করে ফেলি, ওকে ডান। আচ্ছা এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা চলেন, এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি, উইন্ডোতে যাব। এখন যেহেতু সময় নাই আমাদের, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড। একটু ভয় পাবেন না, জাস্ট আমার যদি না বুঝে থাকে না এখন দিন ব্যাপারটা, জাস্ট আপনি কি করবেন, আপনি জাস্ট একটু পরে আমার ভিডিওটা রিপিট করবেন, ঠিক আছে? ভয় পাবেন না, ভয় পাওয়ার মতো কিছু শেখাচ্ছি না, খুব ইজি জিনিস, ব্যাপারগুলো ইজি ইজি ব্যাপার, ওকে। এখন গেল, ঠিক আছে? আমি এটাকে নিচে নামাই দিচ্ছি, অথবা এটাকে জাস্ট কি করছি, অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলে দুইটা জাস্ট মিক্স হয়ে যাবে, তাহলে আপনার কি হবে, জাস্ট আমি জিনিসটা আপনাকে বোঝাই আরেকবার। এই যে আমি এখানে লেয়ার মাস্ক করেছি প্রপার্টিজ দিয়ে, জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, অ্যাপ্লাই লেয়ার মাস্ক, তাহলে দুইটা মার্জ হয়ে যাবে, দেখেন? ঠিক আছে, মার্জ হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, ওকে। এটা হচ্ছে ইমেজটা। এখন আমি চাচ্ছি এখানে জাস্ট কুইক সিলেকশন টু মার্জ সিলেক্ট করলাম, আমার এই স্ক্রিনটা মনে করেন আমি সিলেক্ট করেছি, আমি প্রপারলি সিলেক্ট করছি না, জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? কিচ্ছু করছি না কিন্তু, ওকে। এই ইমেজটাকে উপরে দিয়ে দিলাম, এই ইমেজটাকে দিলাম, ঠিক আছে? এখন আমি কি করছি, আমি করছি এই যে অল্টার দিয়ে বা এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, দেখছেন? আমার কি হলো, এটার মধ্যে ঢুকে গেল, ঠিক আছে? এখন আমি কি করছি, আমি করব হচ্ছে, আচ্ছা সরি, এই জিনিসটা একটু বুঝতে আপনাদের সমস্যা হবে, আমি বুঝতে পারতেছি, একটু ঝামেলা লাগবে, মাথা গরম হয়ে যাবে এখন। ওকে, ঠিক আছে, এটা নিলাম।
নেওয়ার পরে এই যেখানে ইয়েটা আছে এটাকে জাস্ট একটু অফ করে রাখি। আমি আগে সিলেকশন করে রাখি, ঠিক আছে? সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পরে এটাকে ওপেন করে দিলাম। এটাকে কি করছি, কন্ট্রোল জে, সরি, এটাকে কন্ট্রোল জে করে নিচ্ছি, এটাকে বন্ধ করে রাখছি, ঠিক আছে? একটু মাথা ঘামায়েন না, জাস্ট একটু জাস্ট দেখেন, আমি পরে আবার এই ক্লাসটাই আমি এই জিনিসটাই আবার ভালো করে বোঝাই দিব। দিলাম, সিলেকশন হলো, এটা রাখলাম, রেখে কি করলাম, জাস্ট করলাম ক্লিপিং মাস্ক করতে পারেন, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করে ফেললাম, তাহলে কি হলো, এটার মধ্যে ঢুকে গেল। এখন এই ইমেজটা আবার নিলাম, নিয়ে কি করছি আমি করে জাস্ট কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করলাম, মার্ক হলো, ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন আমি জাস্ট এটার উপর যদি এখন আমি বি দিয়ে আবার করি ব্যাপারটা, দেখছেন জিনিসটা চলে আসলো, মনে হচ্ছে না যে এটার মধ্যে বাইরে চলে আছে? এবং যদি আমি এটাকে ব্রাশ করে দেই, মনে হচ্ছে না যে মোবাইল থেকে বের হয়ে গেছে? ঠিক আছে, এই জিনিসটা একটু কঠিন লাগবে, একটু ভয় লাগবে, বাট এই জিনিসটা আমি বুঝাই দিব আপনাদেরকে, ঠিক আছে? জিনিসটা বুঝাই দিব। ওকে, এটা নিয়ে ভয় পাবেন না, জাস্ট আপনি ক্লিপিং মাস্কটা বুঝতে থাকেন। বাকিটা এটা খুব কঠিন একটু জিনিস, একটু কঠিন লাগবে, পরে আমি এই জিনিসটা দেখাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে, আজকে মাথা গরম করার কোনো কিছু নেই। আজকে আমরা মাথা গরম করবো না, জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ক্লিপিং মাস্কটা বুঝতে পেরেছেন কিনা সেটা। আর আমরা যেটা হচ্ছে নাম, মনে করেন নাম বা কোনো কিছু জিনিস আপনি মনে করেন যে একটা ছবির মধ্যে বা ফায়ারের মধ্যে, আপনি যদি যেমন এই যে এই ইমেজটা নিতে চাচ্ছি, এখানে জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? মনে করেন এটা একটা ইমেজ, ইমেজটার মধ্যে আপনি মনে করেন আপনি একটা জিনিসটাকে দেখাতে যাচ্ছেন, দিলেন, দেওয়ার পরে এখন আমি একটা টেক্সট দিলাম এটার উপরে, অ্যালোন, ঠিক আছে? দিলাম, এটাকে বড় করলাম, কি করছি, বড় করছি, ঠিক আছে? বড় করলাম বা এটা করলাম। ওকে, এখন আমরা কি করব, আমি কি বলেছি, ক্লিপিং মাস্কের ফার্স্ট শর্ত হচ্ছে যেটার উপর ক্লিপিং মাস্ক করবেন তার উপরে ইমেজটা রাখা লাগবে, ঠিক আছে? আমি ইমেজটাকে তার উপরের লেয়ারটাতে রাখলাম, আমি এখানে নোট করে দিয়েছি কিন্তু, ঠিক আছে? ক্লিপিং মাস্ক ব্যবহার করার সময় যেই শেপের উপরে আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন সেটার উপরে ইমেজটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করেছি, আমি হচ্ছে এই টেক্সটের উপরে এই ছবিটা চাচ্ছি, তাহলে আমি কি রাইট ক্লিক করব, দেন ক্লিপিং মাস্ক, দেখছেন? এখন আপনি জাস্ট যেটাকে যদি আপনি ছবিটাকে সরান তাহলে ছবিটা নিয়ে সরবে, যদি টেক্সটটাকে সরান তাহলে টেক্সটটা আপনার ওই ছবি অনুযায়ী সে জিনিসটাকে চেঞ্জ হতে থাকবে। গট ইট? বুঝতে পেরেছেন? এটুকু করতে পারবেন? খুবই ইজি। ফার্স্ট রুলস হচ্ছে, আমি পরেরটা জিনিসটা পরে বুঝাই দিব, বাট ফার্স্ট রুল হচ্ছে ক্লিপিং মাস্ক ব্যবহার করার সময় যে শেপের উপর আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন সেটার উপরে ইমেজটা রাখতে হবে, যেটাই আপনি করতে চান, ঠিক আছে? আর কিছু না। ওকে, মাথা ঠান্ডা হইছে? বুঝতে পারবেন, করতে পারবেন। অনেকে আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে স্ক্রিন হচ্ছে, আপনারা হচ্ছে ভিডিও ওপেন হয়ে যায়, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকে শুয়ে বসে একদম আরাম করে শুয়ে ক্লাস করতেছে। সো এইটাই হচ্ছে আমাদের হচ্ছে আজকের টপিক। আর ব্লার একটা ব্যাপার আছে, ব্লার ব্লার ব্যাপারটা কি আজকেই দেখাবো বলেন, নাকি হচ্ছে অনেকে কারেন্ট নাই, কি করবো বলেন? ব্লারটা কি দেখাবো? আচ্ছা, আইপিএল শেষ, ম্যাচ শেষ, শিট। আমি দেখতে পারলাম না ম্যাচটা আপনাদের জন্য, সব দোষ আপনার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। ওকে, ওয়েট, আমি তাহলে আজকে একটু ওইটুকু ক্লাসটা নেই। ওকে, হচ্ছে ফিলিং প্যাশনেট একটা ফন্ট, ঠিক আছে?
আচ্ছা, যেটা হলো ব্লার একটা ব্যাপার আছে, ঠিক আছে, ব্লারের একটা যেটা ব্যাপার আছে, ব্লারের যেটা ক্লাস নেওয়ার কথা সেটা হলো, দেখেন, ব্লার বলতে আমরা কি বুঝি? এটা বেশিক্ষণ নিব না, এ দরকার হলে আমি এই জিনিসটা আবার বুঝাবো, ঠিক আছে। দেখেন, এই ইমেজটা তো আমরা অনেক, এটা নিয়ে অনেক কাজ করেছি। ব্লার কোনটাকে বলছে, এই দেখেন, এই সাবজেক্টের সাথে এই জিনিসটা যে মিশে গিয়েছে, এই যে চাদরটা আছে সেটা তো আমরা ফুললি ব্লারি না, এই ইমেজটা আমার ব্লারি। ওকে, ডান, বুঝতে পেরেছি। তাহলে ব্লার জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি, যেটা হচ্ছে ঝাপসা দেখায়। ওকে, আমার ব্লার হয়ে আছে। ওকে, গট ইট, আমি বোঝাতে পেরেছি ব্লার জিনিসটা কি। এখন মনে করেন আপনার একটা ইমেজ আছে, অলমোস্ট সব ইমেজই ব্লার। থ্যানোস ট্যানোসকে দেখানো যাবে না। আমার ফোনে কি এই ধরনের কিছু আছে? এই ইমেজটাও তো ব্লার হয়ে আছে, দেখেন এই ইমেজটাও পেছনে ব্লার, পেছনে ব্লার। আসলে এইভাবে ধরনের ইমেজ খুব টোটালি থাকে না এইভাবে। উম, আর কি ইমেজ আছে যেটা ব্লার করা যায়? হোল্ড এ সেকেন্ড, দেখি ব্লার করার অপশন কোনো কিছু আছে কিনা। এই ইমেজটাও তো ব্লার করা। আচ্ছা, ouch, সবই তো ব্লার করা। এখন ব্লার টাইপ ইমেজ ছাড়া সবকিছুই পাচ্ছি আমি, সবই ব্লার করা ইমেজ পাচ্ছি। ওকে, ঠিক আছে, বাদ দেই। ওকে, ঠিক আছে, ব্লাডটা সব হাঁটাই। মনে করেন এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের চারপাশে আমি ব্লার করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে কি করব, আমি সাবজেক্টটাকে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল। ওকে, এইটাকে রেখে, এটাকে বাদ রেখে বাকিগুলোকে আমি ব্লার করতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন এটা কিন্তু স্পষ্ট আছে, তাই না? এটাও কিন্তু স্পষ্ট, বাট আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি বাকিগুলো ইনভার্স, তার মানে সাবজেক্টটা বাদে বাকিগুলো হচ্ছে ইয়া রাখছে। এখন দেখেন ফিল্টার ব্লার নামে একটা অপশন আছে, এভারেজ ব্লার। ব্লারটা হলে ডাইরেক্টলি আপনার টোটালি ব্লার, ঠিক আছে, এখানে তেমন কোনো কিছু নেই, ঠিক আছে, টোটালি ব্লার। আপনি গসিয়ান ব্লার নামে একটা ব্লার আছে, দেখেন আপনি যতটুকু বাড়াবেন দেখেন আপনার ইমেজটা কতটুকু ব্লার হবে, ঠিক আছে, কতটা মানে ফোকাস রাখবে কিসের উপরে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন আপনি এখান থেকে জাস্ট কতটুকু ব্লার করবেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ব্লার জিনিসটা। ওকে, দেখেন আমি যদি ব্লার করি, দেখেন আগে ইমেজটা কি ছিল, আগে এটা ক্লিয়ার ছিল, এখন দেখেন এটা কিন্তু ক্লিয়ার না, এইটা শুধু ক্লিয়ার, বাকিগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, তাই না? ফুল কিন্তু ক্লিয়ার না। আমি আগে নর্মাল আগের ইমেজটা দেখেন, এটা ক্লিয়ার ছিল, এখন দেখেন ব্লার হয়ে গিয়েছে, ঠিক আছে। স্মল স্মল ডিটেলস আছে, ঠিক আছে। তো গেল, এটা একটা গেল, এটা হচ্ছে ব্লার, ওভাবে করে ব্লার করা যায়। আবার ফিল্টারে যান, ব্লারে যান, এখানে আছে একটা মোশন ব্লার নামে একটা ব্লার আছে। কতটুকু মোশন দিচ্ছে, কতটুকু মানে কোন দিকে আপনি জাস্ট একটা মোশন, আপনার ছবি তোলার সময় একটু জাস্ট হাত শেকি হয়ে যায় না, তখন যে ব্লারটা হয় সেটা হচ্ছে মোশন ব্লার। ওকে, আপনি দেখেন একটা মোশন দিচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে না একটা শেক, মানে ছবিটা তোলার সময় কেউ একটু শেকি হয়েছে,
সো এটা হচ্ছে মোশন ব্লার। আরেকটা ব্লার আছে, ব্লারে গেলাম, দেখেন রেডিয়াল ব্লার নামে একটা অপশন আছে, রেডিয়াল ব্লার, ঠিক আছে। স্পিন জুম নামে একটা অপশন আছে, ড্রাউট বেসড। আমি হচ্ছে গুডটা দেই, অ্যামাউন্ট একটু বাড়া দিলাম, ঠিক আছে। সাবজেক্টকে রাখি হচ্ছে ঠিক মাঝখানে, আই থিংক এখানে ঠিক আছে। আমার সাবজেক্টটাকে আমি দিলাম, দেখেন। এখন আমি যদি ক্লিক করি, দেখেন এইটাকে ভেদ করে জিনিসগুলোকে ব্লার হবে, দেখছেন? এইটা বলে হচ্ছে রেডিয়াল ব্লার, দেখছেন? আমি সাবজেক্টটাকে ডিটেক্ট করে দিয়েছি, ও এখান থেকে অ্যামাউন্টটাকে ডিটেক্ট করে নিয়েছে। ওকে, আমি এটাকে, এখানে একটা ব্যাপার আছে, স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি। এটা আপনি জাস্ট, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে এইগুলা এইগুলা কিন্তু একটু কঠিন কঠিন জিনিস, কঠিন কঠিন ব্যাপার। So, আমি এই জিনিসগুলো পরে আসছি। দেখেন, আপনি স্পিন দিতে পারেন। স্পিন বলতে এইটাকে, সাবজেক্টটাকে ঠিক রেখে সে চারপাশে ঘুরবে, ঠিক আছে, ব্লাডটা। আর এটা যদি আমরা দিয়ে দেখি, আমরা একটু অ্যামাউন্টটা কমাই দিই। কি ব্যাপার স্যাপার, সাইফুল হোসেন আয়মান, কি হইছে? কি সমস্যা ওনার? আচ্ছা দেখেন, আমি জাস্ট ওকে করছি। এখন যদি স্পিন জাস্ট ওকে করে দেই, দেখেন সে জাস্ট স্পিন হতে থাকবে গোল আকারে, দেখেন না আমাকে একটা এফেক্ট দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জাস্ট রেডিয়াল ব্লার করব, দেখেন আমি একটু জাস্ট একটু সাবজেক্টটাকে সরাই নিব, দেখেন এক্স্যাক্টলি ও আমাকে একটা আউটপুট দেওয়া ট্রাই করবে, দেখেন, ঠিক আছে। এটা হলো আমার ব্লার। এখন এই জিনিসগুলো, এটা তো জাস্ট আমি দেখালাম কিভাবে এই জিনিসটা হয়। এক্সাক্ট লাইফে আমরা যে জিনিসটা, বা আমরা পোস্টার ডিজাইনে আমরা কখন এই জিনিসটা ইউজ করব, আমি যদি এই জিনিসটাতে আসি, মনে করেন এখন হচ্ছে, আমি মনে করেন এটা আমার ক্লিপিং মার্কস নেই, জাস্ট এটা রাইট ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মার্কস, তাহলে এই জিনিসটা থাকছে না। তাহলে আমি এই ইমেজটাকে কি করলাম, আমি এটা ইমেজটাকে নিয়ে নেই হচ্ছে প্রপার্টিসে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলি। ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ফেলেছি, ইমেজটাকে বড় করে নিয়েছি, এখানে নিয়ে দিলাম। এটা হচ্ছে মনে করেন আমার হচ্ছে ডেলিভারি একটা পোস্টার আমি রেডি করব, ঠিক আছে। আমি জাস্ট একটা লোগো নেই, কারণ আমার তো লোগো লাগবে, তাই না। বিকাশ, মনে করেন বিকাশের একটা লোগো দিলাম, ঠিক আছে। আমার কোনো যেহেতু পিএনজি ডাউনলোড করা নাই, আমি জাস্ট বিকাশ থেকে, মনে করেন বিকাশের একটা পাঠাও কোম্পানি আছে, ঠিক আছে, আমি জাস্ট দিলাম, জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি। ওকে, বিকাশ। এখন আপনি একটা টেক্সট লিখছেন, মনে করেন টেক্সটের নাম দিলাম হচ্ছে, আমি কালারটাকে চেঞ্জ করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে দিলাম। এখন আমি এখানে লিখছি, বাংলাতে লিখছি, মনে করেন যে কোনো সময় বিকাশ, না, যে কোনো সময় ডেলিভারি পেতে, ডেলিভারি পেতে বিকাশ করুন এখনই, জাস্ট কিছু একটা লিখলাম। ওকে, ওকে ডান। জাস্ট রাইট ক্লিক করলাম, এটাকে একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে ফেলি, হ্যাঁ, ফন্ট সাইজটাকে আমরা এটাকে বড় করে ফেলি, রাইট, হ্যাঁ ঠিক করে নেই, এটাকে অটো করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি জাস্ট একটু আপনাদের ফন্টটা চেঞ্জ করে দিই, হিন্দ শিলিগুড়ি দিই, এই ফন্টটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এখন আমি এইটাকে মনে করেন বিকাশটাকে একটু জাস্ট, এগুলা কিন্তু টাইপোগ্রাফির খেলা, ঠিক আছে। আমি এটাকে একটু বড় করে দিই,
ওকে, এখন বিকাশটাকে আমি কালারটাকে জাস্ট এইটুকু কালার চেঞ্জ করে বিকাশের যে কালারটা আছে সেটা দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে এটাকে একটু অটো করে দিই অথবা এটা কাছাকাছি করে দিই 30। ওকে, টোটালি এটাকে নিয়ে জাস্ট অটো করে দিয়েছি। এটাকে জাস্ট 16, মানে যাতে হচ্ছে খুব একটা বেশি না লেগে যায়। এটা হচ্ছে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা এটা ওইটাকে মিন করছে হচ্ছে ডিস্টেন্সটা, এই যে এটাকে মিন। যখন টাইপোগ্রাফিতে আসবো তখন এই জিনিসটা অটোমেটিক্যালি আপনারা শিখতে পারবেন। জাস্ট র্যান্ডমলি জিনিসটা দেখাচ্ছে, যে কোনো সময় ডেলিভারি পেতে বিকাশ করুন এখনই, ঠিক আছে। কিছু একটা জাস্ট র্যান্ডমলি দিলাম, র্যান্ডম একটা শেপ থাকলো, জাস্ট র্যান্ডমলি একটা লেখা দিয়েছি কিন্তু, ঠিক আছে, এত নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। এটা একটা দিলাম। ওকে, এখন তারপর আপনি বিভিন্ন কিছু দিয়ে দিলেন। ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে মোশন ব্লার বা ব্লার জিনিসটা কিভাবে ইউজ করব। আপনি এখানে কিন্তু এখন গ্রেডিয়েন্টও দিতে পারেন, ঠিক আছে। আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, সাপোজ কিছু একটা দেন, ব্লু এর মধ্যেই যদি দেন আপনি, জাস্ট র্যান্ডম একটা ব্লু দিলেন, ঠিক আছে, জাস্ট ব্লু। ওকে, ঠিক আছে, এটাকে জাস্ট সবার নিচে দিয়ে দিলেন, তাহলে হয়ে যায়। বাট ব্লুটা একটু কেমন মনে হয় লাগছে, একটু দেখি অন্য কোনো কিছু দেওয়া যায় কিনা। পার্পলের মধ্যে না, আমার এইসব কালার ভালোই লাগে না সত্যি কথা যেটা। আমার সাদাটাই ভালো লাগে সবচেয়ে বেশি। এ, ধুরু, সাদাই দেবো। ওকে, আমার সাদাটাই ভালো লাগছে, এটা দেখতে সুন্দর লাগছে। তো যেটা হোক, এখন এখন হচ্ছে মেইন জিনিসটা যেটা হলো, আমি ওপেনে গেলাম। এখানে আমার কাছে অনেকগুলো প্যাকেজ আছে, ঠিক আছে। ফেসবুকে আমি এখানে একটা কয়েকটা রেখেছি, 3D রিয়েকশন। আমি এই ফাইলটা আপনার সাথে শেয়ার করে দিব এক সময়। লাইক, মনে করেন এই লাইক বাটনটা বা হচ্ছে লাভ বাটনটা, মানে ফেসবুকে যে লাভ বাটন গুলো ইয়াগুলো আছে সেগুলো আমি জাস্ট নিলাম। দেখেন এখানে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেখেন এটাকে আমার লেয়ারটা যেহেতু আমার সবার নিচে চলে গিয়েছে, জাস্ট এটাকে দিয়ে দিলাম। ওকে, যাতে এটা 3D রিলেটেড মনে হয়, জাস্ট এটাকে উপরে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কি করছি, বা এই জিনিসটাকে, ওকে, এখন আমি এটাকে কি করবো, ফিল্টারে যাব, ব্লারে যাব, এই যে মোশন ব্লার, ঠিক আছে। আপনি মোশন দিচ্ছেন যাতে শেক হয়ে বেরোচ্ছে, মানে পেছন থেকে জাস্ট ছিটকে বেরোচ্ছে। আপনি জাস্ট এটাকে, এখন আপনি কোন অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন, কি অ্যাঙ্গেলে কিভাবে দিতে চাচ্ছেন, ওকে করলেন। ওকে, এখান থেকে জাস্ট পেছন থেকে একটা বেরোলো। ওকে, আমি এটাকে জাস্ট সরাই দিচ্ছি, এগুলো আমার দরকার নেই আপাতত। না, নট অ্যালাউড। আবার ওপেনে গেলাম। আপনি মনে করেন এইটা একটা ইমেজ আরেকটা নিলেন, এখান থেকে জাস্ট এই পাশে দিলেন। ওকে, জাস্ট এই পাশে দিলাম, এটাকে নিলাম। ওকে, ঠিক আছে, মনে করেন এই সাইড থেকে বেরোলো, এবার এবার ব্যাপারটা হচ্ছে এই সাইড থেকে গেল। এখন আপনি এটাকে এটাকে সামনে দিলে কি হয়, এটাকে দিলে মানে আপনার দেখেন মেইন সাবজেক্ট হচ্ছে কোনটা, এই লোকটা না। কিন্তু আপনার ফোকাস যেহেতু এটা বেশি সলিড একটা জিনিস, ডাইরেক্টলি চোখের একটা মানে অ্যাটেনশন গ্র্যাব করবে কোনটা, এটা অবশ্যই। এখন এটাকে তো অ্যাটেনশন দেওয়া যাবে না, তাহলে আমরা কি করব, ফিল্টারে যাব, ব্লারে যাব, এই যে গসিয়ান ব্লার, গসিয়ান ব্লারটাকে একটু বাড়ায় দেন, ঠিক আছে, একটু গসিয়ান ব্লারটাকে বাড়ায় দেন, আস্তে আস্তে বাড়ায় দেন, ঠিক আছে। আমি যতটুকু না হলে নয়, ঠিক আছে, এইভাবে করে দিয়ে দিলেন, ঠিক আছে। এখন শুধু এটা দিচ্ছেন, লাভ দিবেন, তাহলে মানে কি, আমার ডাইরেক্টলি এখানে আসবে না, আমার এখানে আসবে কারণ এটা একটু ঝাপসা, ডাইরেক্টলি আপনার এখানে জিনিসটা আসবে না। আবার এখানে যাব, স্টিল ইমেজ, আহাটা একটু বেশি ইয়া হয়, ওয়াওটা দেই। ফেসবুক লাইভে যেভাবে আর কি জিনিসগুলো আর কি মানে পপ আপ হতে থাকে না জিনিসগুলো, ঠিক আছে, ঠিক জিনিসগুলো এইভাবেই আপনার আসতে থাকে। তাহলে আমরা কি করবো, এটাকে একটু শেক যদি দিতে চাই, আপনি যেভাবে নিতে চান, ওকে করলাম। দেন হচ্ছে ফিল্টার, ব্লার,
মোশন ব্লার, ঠিক আছে, মোশন দিচ্ছেন তাকে, জাস্ট একটু শেক ভাবে দিলেন, তাহলে সে কি হয়ে যাচ্ছে, মানে এখান থেকে জাস্ট ছিটকে বেরোচ্ছে, ঠিক আছে। এখন আপনি এটাকে শেপটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। এইভাবে করে আমাদের পোস্টার রেডি করতে হয়, ঠিক আছে। আমরা কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করব বা এভাবে করে কিছু করবো, ঠিক আছে, লাইক ট্যাগ এগুলা বিভিন্ন কিছু দিয়ে আপনি কি সুন্দরভাবে জিনিসগুলোকে যে আপনি ডিজাইন করতে পারবেন। লাইক আমি আজকে অনেক লেট হয়ে গিয়েছে যদিও, আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ফুললি জিনিসটা দেখাচ্ছি না, বাট আমরা আউটপুট গুলো এইভাবে এইভাবে জিনিসগুলো দেখবো, ঠিক আছে। লাইক আমি একটা যদি আপনাকে দেখাই, আমার এখানে ডিজাইন একটা থাকার কথা। এই যে দেখেন, ঠিক আছে, মানে আপনি জিনিসগুলোকে জাস্ট এইভাবে করে রিপ্রেজেন্ট করছেন, দেখেন জিনিসগুলো শেক হয়ে বেরোবে পেছন থেকে। আপনি একটা মনে করেন আছেন, ঠিক আছে, আপনি আবার এখান থেকেও আপনি শেক ব্যাপারটা ইউজ করতে পারবেন, দেখছেন, জাস্ট ফোনটা ইউজ করছে চারপাশ থেকে, এই যে জুম এসে আছে, মিট এসে আছে, অ্যান্ড সে এই জিনিসগুলো জাস্ট শেক ভাবে করছে, ঠিক আছে। এইভাবে করে জিনিসগুলো করা যায়, এগুলো ডিজাইন করেছিলাম। তো এইভাবে করে জাস্ট আমরা পোস্টার ডিজাইন করবো, বা এই যে মোশন ব্লার বা ব্লার জিনিসগুলোকে আপনি ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কেমনে ইউজ করবেন, আমরা যখন পোস্টার ডিজাইন করবো তখন এই জিনিসগুলো, সব জিনিসগুলো আপনাকে, কেন আমি এখন টুল গুলো শিখাচ্ছি, যখন একবার টুল শিখে যাবেন আপনি যে কোনো একটা ইমেজ দেখে বলতে পারবেন যে এই জিনিসটা কিভাবে করা হয়েছে। এখন সাপোজ যদি আপনাকে কেউ বলে যে এই ইমেজটা কিভাবে করেছেন, এই ইমেজটা কিভাবে করা হয়েছে, আপনি বলতে পারবেন না যে এই ইমেজটা কিভাবে করা হয়েছে। আচ্ছা, আপনি বলতে পারেন যে হ্যাঁ এই যে জাস্ট এটাকে মোশন ব্লার দিয়েছে, মোশন ব্লার দিয়ে দেওয়া হয়েছে, এখানে মোশন ব্লার দেওয়া হয়েছে, এই মোশন যে কোনো টেক্সটকেও কিন্তু মোশন ব্লার দেওয়া যায়, ঠিক আছে। লাইক আপনি যদি এখানে চান, আমি এখানে যদি একটু জাস্ট এটাকে কন্ট্রোল জে করে নেই, ঠিক আছে, এটাকেও আপনি মোশন ব্লার দিতে পারবেন, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ঠিক আছে। দেখুন অ্যাঙ্গেলে দিতে যাচ্ছেন, ঠিক আছে, একটু ডিস্টেন্স করে দিবেন, ঠিক আছে। আপনি যে কোনো যে টেক্সট কেন যা কিছু আছে সবকে মোশন দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে করে এই জিনিসগুলো করা যায়। ওকে। আচ্ছা, আজকে অনেক লেট হয়ে গেল, লেট হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জিনিসগুলো একটু দেখবো। আর আজকে ক্লাস কেমন লাগছে বলেন। আজকে কিন্তু অনেকগুলো টপিক কভার করার ট্রাই করেছি। ও হ্যাঁ, হোমওয়ার্ক আমাদেরকে দিতে হবে, তাই না? আমরা হচ্ছে হোমওয়ার্ক দেই। আজকের হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে ক্লিপিং মার্কস করবেন, ক্লিপিং মার্কস, সরি ডবল পি হবে, মার্কস করবেন হচ্ছে কয়টা করবেন বলুন দেখি। 10টা করবেন, 10টা, ঠিক আছে। 10টা ক্লিপিং মার্কস, শেপ অথবা টেক্সটের উপরে, ওকে, টেক্সটের উপরে আপনি ক্লিপিং মার্কস করবেন, ওকে, 10টা। এই বাংলা ফন্ট টোন কোথায় পাবেন এগুলো আমি দেখাই দিব, এখনো সময় আসে নাই, আপনি জাস্ট নর্মালি করতে থাকেন, ইংলিশের উপরেই করেন, পারবেন, ইজিলি পারবেন। নোটগুলো দিলে কি হয়, কি হতো, আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখলে একবার ক্লিক করে ফেললেই তো হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে দেখাই আছে, ওকে। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো এটা, ওকে। এটা আমি আবার সেভ করে রাখি, তাহলে আপনাদেরকে ট্রেস করতে আমার সুবিধা হবে, আপনারা কত ব্যাচ, আপনারা হচ্ছে 55 ইন্টু 59, ক্লাস হচ্ছে, ক্লাস আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস না, আপনাদের আজকে 7 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস, ওকে। তো এই এই হচ্ছে আপনাদের ইয়া,
ওকে, ক্লাস টপিকের নোটগুলো। ওকে, ঠিক আছে, তো আমি আর না বাড়াই, অলরেডি 11:30 বেজে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই একটু কাজ করার ট্রাই করেন, আর রেকর্ডেড ভিডিওটা দেখবেন, রেকর্ডেড ভিডিওগুলো বারবার দেখতে থাকবেন, দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে আপনারা টেনশন করেন, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আবার হচ্ছে জিনিসগুলোকে নিয়ে ভালো করে কাজ করবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।